একবার আল্লাহ রাসূলকে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনে একসঙ্গে দুইটা মসজিদের নাম আছে, যখন কয়টা? একসঙ্গে দুটা মসজিদের নাম আছে কিন্তু কোরআনে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এখানে কয় মসজিদ? একটা হলো মসজিদ হারাম, আর একটা হলো মসজিদ আকসা, যেটা বর্তমানে ইহুদিরা দখল করার পায় তারা করতেছে। এ পর্যন্ত ৩২,০০০ মুসলমানকে ওরা হত্যা করছে। যখন কথা ঠিক কিনা? আপাতত ইরান একটু খেলা শুরু করছে, সামনে আরো খেলা আছে, আছে না নাই? যখন আছে না নাই? এখন মসজিদে হারাম যখন আব্রাহা বাদশাহ দখল করতে চাইল, যে মসজিদে হারাম কাবা ঘর দখল করবে, তখন আল্লাহ তাআলা কাবা ঘরকে হেফাজত করেছেন আবাবিল পাখি দিয়া। দরেকন কি দিয়া? সূরা ফিল আপনারা পড়েননি? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ফিল মানে কি? হাতি। হস্তি বাহিনীকে আল্লাহ কিভাবে ধ্বংস করলেন? আরে হস্তি বাহিনী, হ্যাঁ, কি দিয়া? তয়রান আবাবিল। কিন্তু এখন বাইতুল মুকাদ্দাসকে ইহুদিরা, ওই আব্রাহার গোষ্ঠীরা ধ্বংস করতে চায়, কিন্তু আবাবিল পাখির কোনো খবর নাই। বর্তমান পারমাণবিক যুগে আবাবিল পাখি মনে হয় চলবি না, নাকি কন? যে যুগে সেই রকম অস্ত্র তৈরি হয়েছে, সে অস্ত্রের যুগে এরকম পাখির খাওয়া আছে? আপনাদের কি মনে হয়? না, কি না, খাওয়া নেই। এই জন্য এ পর্যন্ত ৭২,০০০ মুসলমানকে ওরা আহত করেছে, আর ৩২,০০০ মুসলমানকে ওরা হত্যা করছে। ঈদের দিনেও ১২২ জন মুসলমানকে ইসরায়েলের ইহুদি বাহিনী হত্যা করেছে। আমরা বাংলার মুসলমান ঈদ নিয়ে আনন্দ করি, করি না? মার্কেটে গেলে বোঝা যায়। আমি তো যাই না, যারা যায় তারা বলে হুজুর এত মেয়ে মানুষের ভিড়। আজকেও শুনলাম কোরআনের মাহফিলে আপনাদের চাইতে মেয়েরা বেশি, সব জায়গায় এরা উপরে আছে, মার্কেটেও আছে, মাহফিলেও আছে, সব দিক দেখি মাশাআল্লাহ। অথচ আল্লাহ বলেছেন আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষরা নারীদের উপরে থাকবে, আর আমাদের বাংলাদেশে নারীরাই পুরুষের উপরে আছে। যখন ঠিক কিনা? হ্যাঁ, লক্ষণ ভালো না? সারা জীবন অকাম বদকাম করে বুড়া বয়সে নামাজ ধরছে, এরকম লোক আছে না নাই? যখন ঘুষের চাকরি করত তখন তওবা করেনি, চাকরি যখন শেষ হয়ে গেছে তখন আল্লাহ বলতেছে, আল্লাহ আমি আর ঘুষ খাবো না, আল্লাহ আমি আর ঘুষ খাবো না। আপনারা বলেন তোর চাকরি আছে? যখন ঘুষ খাওয়ার চাকরি আছিল তখন তওবা করেনি, যখন চাকরি গেছে এখন কান দেয়ার কয় ঘুষ খাবো না। যখন যৌবন ছিল তখন অকাম বদকাম করছে, যখন চামড়া ঢিল হচ্ছে তখন আল্লাহর সাথে মিল দিছে, ঠিক মতো অজু থাকে না। জলে কোন কথা এরকম আছে না নাই? এখন তার কাজ কাম নাই, হজ করে এসে হাজী সাহেব আজান দেওয়ার আগেই মসজিদে আসে। আজান দেওয়ার আগে কোনো মুসল্লি যদি মসজিদে আসে তখন মুয়াজ্জিনের বেকায়দা হয়ে যায়। দরকার কার বেকায়দা? মুয়াজ্জিনের। একটু যদি কম বেশি হয়ে যায় তো ওই মুরব্বী মুয়াজ্জিনের সাথে ঝগড়া করে, মাস গেলে বেতন খাও মিয়া, ঠিক মতো আজান দেও না। হাজী সাহেব ফজরের আগ দিয়ে চলে আসে, আসে দেখে মুয়াজ্জিন আজান দেয়, কারণ মুয়াজ্জিন জানে এ হাজী খুশি করার গেলে টাইম মতো আজান দেওয়া লাগবে। ধরেন কি মতো আজান দিয়ে মুয়াজ্জিন যায় গোসল করে, ফজরের আজান দিয়ে দেয় গোসল করে। হাজী সাহেব একদিন দেখছে কি আজান দিয়ে তারপরে গোসল করে, দ্বিতীয় দিন দেখেছে একই অবস্থা, তৃতীয় দিন দেখেছে একই অবস্থা। নামাজের পরে বলতেছে, ভাই এই মুয়াজ্জিন সাহেব বিশাল একটা অন্যায় করতেছে, সেটা হলো আজান দেওয়ার পরে গোসল করে। এখন তোমরা বলো এই মুয়াজ্জিন থাকবে? এখন মুয়াজ্জিন চিন্তা করে যারা আগে থেকে নামাজ পড়ে তারা কেউ আমার এই অপরাধ ধরলো না, ধরলো কে? বুড়া বয়সে তাই নামাজ ধরছে। সবাই বলতেছে মুয়াজ্জিন সাহেব, ভাই সাহেবের কথা কি ঠিক? বলে ১০০ ভাগ ঠিক। তাহলে আপনি আজান দিয়ে যায় গোসল করেন কেন? গোসল করে আজান দিবেন। তো বলতেছে এই বুড়ার অত্যাচারে টাইম মতো আগে আজান দেওয়া লাগে। সবাই বলে মুয়াজ্জিন সাহেব তাহলে আপনি গোসল ফরজ, আপনি পবিত্র আজান দেওয়ার পরে গোসল করেন, কারণ কি?
বলে আমার ওপর গোসল ফরজ না, আমি গোসল করার পেছনের কারণ আপনাদের কোনোদিন বলবার চাচ্ছিলাম না, কিন্তু শুনতে যখন তান তাহলে শোনেন। মাস গেলে আমাকে বেতন দেন কত? বেতন কত দেন? তো বলতেছে 4,000 বা 5,000। তো বর্তমান বাজার মূল্য কিরকম? আপনারা বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের আজান দেয় সেই ব্যক্তির সংসারে কোনো কাজ করা যায়? তাহলে সব কিছুর দাম বাড়লো, আমার দাম বাড়লো না? তখন মুসলিম শোষণ করছে, তাই হইলে না পাক অবস্থা আজান দেয় নাকি? মুয়াজ্জিন বলতে, শোনেন, আমি এশার নামাজ পড়ে ওই যে গুদাম দেখতেছেন, ওই গুদামিতে আমি কুলিগিরি কাজ নিছি। কিসের কাজ? কুলির কাজ। সারা রাত আমি বস্তা প্যাকেট করি, মাথায় করে নিয়ে যা গুদামের মধ্যে ঢুকাই। ফজরের নামাজে আজান দেওয়ার জন্য খুব তাড়াতাড়ি এই বুড়ার কারণে, এই সারা বুড়ার কারণে এসে দেখি বসে আছে। আমি আগে টাইম মতো আজান দেই, আমার শরীরে যে ধুলাবালি ময়লা লাগে সেইগুলো পরে গোসল করি, শরীর পরিষ্কার করি। এখন আপনারা বলেন, যেই মুয়াজ্জিনকে হাদিয়া দেন মুয়াজ্জিনের সংসার চলে না, সেই মুয়াজ্জিনের উপরে কোনো তদারকি মুসলমানের জায়েজ? কথা কন না কেন? এইটা কেন বললাম? এইটা বলার পিছনে কারণ হলো, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। মা ফাতেমা যখন দুনিয়া থেকে বিদায় নিল, তখন হযরত আলী পড়ে গেলেন বেকায়দায়। ধরে কোন কি কায়দায়? 6 মাস আগে নবী চলে গেছেন। 6 মাস আগে কে গেছে? আল্লাহ নবী চলে গেছেন। 6 মাস পরেই নবীর মেয়ে ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিল। হযরত আলী কিন্তু পরে আর একটা বিয়ে করছিলেন। সে বিয়ার ঘটনা আমি বলার উদ্দেশ্য না। আমার কথা হলো, হযরত আলী নবীর সাহাবীদের মধ্যে সবচাইতে বেশি জ্ঞানী ছিলেন। সর্বপ্রথম নবীর সাহাবীদের মধ্যে যিনি 30 পারা কোরআনের হাফেজ হয়েছেন তার নাম হলো হযরত আলী। ধরে কোন সুবহানাল্লাহ। হয়তো বলবেন, হুজুর কারণ কি? সর্বপ্রথম 3 জন মানুষ ইসলাম গ্রহণ করেছে। একজন হলো নারী, তার বয়স হলো 55 বছর। বয়স কয় বছর? একজন পুরুষ মানুষ যার বয়স হলো 35 বছর। একজন বালক যার বয়স হলো 8 বছর। এখন আপনারা বলেন, এই মাদ্রাসায় 35 বছরের, 37 বছরের, 19 বছরের, 22 বছরের ছাত্র আর 8 বছরের ছাত্র যদি কোরআন মুখস্থ করতে চায়, আগে মুখস্থ করবি কে? কেন করবে? 8 বছরের বউ নাই, সোল নাই, টেনশন নাই, পরে একটাই খালি কোরআন। শোনার লগন না কেন? আবু বকর রাদিয়াল্লাহু যখন ইসলাম গ্রহণ করছে তখন তার বউ চলছিল। উমর ফারুক যখন ইসলাম গ্রহণ করছে তখন তার বউ ছিল। কিন্তু হযরত আলী যখন ঈমান গ্রহণ করছে তখন বউ নাই, সোল নাই। এজন্য একটাই কাম, কোরআন। কি? সব সময় কোরআন। সর্বপ্রথম 30 পারা কোরআন যিনি হেফজ করছেন তার নাম হলো হযরত আলী। আল্লাহ রাসূল তার মাথায় পাগড়ি পরানোর সময় বলেছিলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা। আমি হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। জোরে কান সুবহানাল্লাহ। যখন নবীও চলে গেলেন, বিবি ফাতেমাও দুনিয়া থেকে চলে গেলেন, তখন হযরত আলী একজন সাহাবী আবু যর গিফারি, ধরে বলেন নাম কি? আবু যর গিফারির উপরে হাসান হোসেনের দায়িত্ব দিয়া তিনি দাওয়াতের কাজে বের হয়ে গেলেন। কারণ কোরআনে এখানে আল্লাহ বলতেছেন, ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নেই যে আল্লাহ রাস্তায় মানুষকে দাওয়াত দেয়। ধরে কোন কি দেয়? সেই সময় সবচাইতে দ্রুতগামী যানবাহনের নাম ছিল ঘোড়া। সেই ঘোড়ার পিঠে চড়ে তিনি দাওয়াতি কাজ শুরু করলেন। তিনি ঘোড়ার পিঠে চড়ে যখন দাওয়াতের ময়দানে যাচ্ছেন, দাওয়াতের কাজে যাচ্ছেন, যেখানে টার্গেট করেছেন ওই এলাকার দিকে রওনা দিয়েছেন। এমন সময় দেখতে পায় রাস্তার পাশে সুন্দর একটা মসজিদ গড়ে উঠছে। সুবহানাল্লাহ। সুন্দর একটা মসজিদ গড়ে উঠছে। আপনারা বলেন তো, রাস্তা দিয়ে যাওয়ার সময় কোনো মসজিদ যদি আপনারা দেখেন, খুশি হন না বিরক্ত হন? তো বর্তমান সরকার তো রাস্তার ধারে ধারেই 564টা মডেল মসজিদ বানাছে। খুশি না বেজার? খুশি। খুব সুন্দর মসজিদ।
আমার এলাকার কিছু যুবক ছেলে হাইস মাইক্রো ভাড়া করে ওই টাঙ্গাইলের গোপালপুরে 201 গম্বুজ মসজিদ দেখতে গেছে। একটা মসজিদ আছে বাংলাদেশে, তার গম্বুজই হলো 201টা। কয়টা? তো মসজিদ দেখেছে আমারে বলতে, তো হুজুর আপনি ওখানে গেছিলেন? হায় হায় হায়। আর মসজিদের ছাদের উপর গিয়ে দেখি হুজুর গুনা দেখছি 201টা, সেই রকম একটা মসজিদ। খুব মসজিদ নিয়ে আমার কাছে গল্প করলো। এই বললাম, বাবা তোমরা গেছিলা কখন? কয় 11টায়। আচ্ছা, মসজিদ দেখে ফেরত নিলা কখন? কয় 3টেই। এর মধ্যে যে একটা নামাজ হলো জোহরের, এই নামাজ কি তোমরা পড়ছো? তখন বলতে, হুজুর আমরা তো দেখতে আর গেছি। ওরা মসজিদ দেখতে গেছে, মসজিদের ভিতরে ঢোকেনি। আজকে বর্তমানে বাংলাদেশ সরকার মডেল মসজিদ বানাইছে দেখানোর জন্যে, দেখানোর জন্যে। কারণ মসজিদে ঢুকবার গেলে আমাকে ওয়াজ দিয়া মুসলমানকে ঢুকান যাবে না। আল্লাহর ঘরে ঢুকাইতে গেলে কোরআনের নামাজের আইন লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? বাংলাদেশে মসজিদ বাড়তিছে কিন্তু মুসল্লি হচ্ছে না, কারণ কি? হযরত আলী রাস্তার পাশে আল্লাহর ঘর মসজিদ দেখার পরে তার মনের মধ্যে বড় কামনা, আল্লাহর ঘরে ঢুকে যদি 2 রাকাত নামাজ পড়তে পারতাম। আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের এলাকায় যখন তোমরা কোনো মসজিদ দেখতে পাও, যদি তখন কোনো নামাজের সময় না হয়, ওই সময় মসজিদের মধ্যে ঢুকে তাহিয়াতুল ওযু কিংবা দুখুলুল মসজিদ 2 রাকাত নামাজ আদায় করো, আল্লাহ তোমার আমল নামায় একটা ওমরা হজের সওয়াব দিয়ে দিবে। আপনি ফজরের নামাজ পড়ে ওমরা হজের সওয়াব পাবেন, যোহর নামাজ পড়েও পাবেন না। কিন্তু একটা মসজিদ দেখার পরে আল্লাহর ঘর মহব্বত করে সে ঘরের মধ্যে 2 রাকাত নামাজ পড়লেই একটা হজের সওয়াব, ওমরা হজ। এটা আমার মুর্শিদ ভাই, ছোট ভাই, হজ নিয়ে কাজ করে, আপনাকে দাওয়াত দিল হজ এবং ওমরা। আরে পাগল, নিজের বইয়ের যে ভুরু দেখতেছেন, 2 ভুরুর মাঝখানে একটা সুমা বসালেই ওমরা হজের সওয়াব। হ্যাঁ, হাসতেছেন মানে? এইগুলো হজ কবুল হজ, কিন্তু টাকা খরচ করে যে করবার যাবেন, কবুল নাও হতে পারে, গ্যারান্টি নাই। আর নিজের বউ ধরে এই কপালের মাঝখানে একটা চুমা দিবেন, সাথে সাথে একটা ওমরা হজের সওয়াব পাবেন। কেন সুবহানাল্লাহ কন না কেন? আপনার বউ নাই মানে চুমা দেওয়ার অভ্যাস নাই। বাপ মার মুখের দিকে তাকান, বাপ মার মুখের দিকে মহব্বত করে তাকান, বাপ মারে কিছু হাদিয়া দেন, সব আছে না নাই? যেরকম আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি এখানে একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যে হাদিসের মধ্যে 5টা দলের কথা বলা হয়েছে। যেরকম কয় দল? 1 নম্বর দল হলো তালিয়াল কোরআন, 2 নম্বর দল হলো হাফিজুল লিসান, 3 নম্বর দল হলো মুতিমুল জায়ান, 4 নম্বর দল হলো মুকসিল উরিয়ান, আর 5 নম্বর দল হলো ওমান সাল্লি আলা হাবিবির রহমান। এর মধ্যেই কিছু কথা আছে, পরে আসতেছি। তো হযরত আলী এখন ঘোড়ার পিঠ থেকে নামছেন, নামার পরে আল্লাহর ঘরে ঢুকবেন, কারণ 2 রাকাত নামাজ আদায় করবেন। কিন্তু সমস্যা হলো, ঘোড়া বাঁধার মতন, ঘোড়া ধরার মতন কোনো কিছুই নাই। এই রাস্তায় যে ঘোড়া একটা গাছের সঙ্গে বাঁধবে, গাছও নাই, তার ঘোড়াটা দেখেও ধরে থাকবে, সে নামাজ পড়বে, সে লোকও নেই। হযরত আলী পড়ে গেলেন বেকায়দা। ধরে কোন কি কায়দা? মন ঢুকে আছে মসজিদের মধ্যে, কিন্তু দেহটা ঢুকাবার পারতেছে না। আর আমাকে দেহ ঢুকে মসজিদের মধ্যে, আমাদের মন ঢোকে না। ধরে কোন কথা কন না কেন? হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছিন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আল্লাহ কয় নামাজের জোরে ফায়ে সাকাত যাবে দূরে, পাক কোরআনে রয়ে আছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারে? ধরে কোন কিসের কারণে? আচ্ছা, ঘোড়াটা যদি না থাকতো? এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান তোমাদের বিপদের কারণ।
অধিকাংশ মানুষ সন্তানের কারণে আর সম্পদের কারণে জাহান্নামত যাবে, অধিকাংশ মানুষ। এই কথাটা শোনেন, যে বাপ তার ছেলেকে মেয়েকে ঠিক মতো কন্ট্রোল করবার পারে না, ওই বাপ যদি কন্ট্রোলিং পাওয়ার ছাড়িয়ে দেয়, যে মানুষ হবি না। আপনারা বলেন তো, ওই বাবা জান্নাতে যাবে? তুমি মানুষ করতে পারবা না, জন্ম দিলে কেন? আর জন্মই যখন দিলে টাইম মতো মানুষের চেষ্টা করলে না কেন? আল্লাহ রাসূল বলেছেন 7 বছর থেকে তালিম দাও আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। কয় বছর থেকে? 7 বছরের বাচ্চা নামাজ শিক্ষা দেবেন, আর 10 বছরে যদি যাওয়ার না চায় ঘাড় ধরে নিয়ে যাবেন। 2 বছর 12 বছর পর্যন্ত আপনার সন্তানকে যদি আমার নামাজ পড়াবার পারেন, ওই সন্তান কোনোদিন আর খারাপি করবে না। সমস্ত অশ্লীলতা খারাপি থেকে একমাত্র হেফাজত করে নামাজ। জোরে কোন কথা ঠিক কিনা? করছেন? আর হাতে একটা মোবাইল দিয়ে দিচ্ছেন, ওই গেলে সমানে ঘুরতেছে, আমাদের বক্তা পর্যন্ত খাতির করে না। গত পরশুদিন আমি এক জায়গায় ঘুমাইছি, অসুস্থ হচ্ছে শরীর, 2-3 ছেলেকে আমার রাখতে, হুজুর ওঠেন। আমি লাভ দুটো বলে, বা কি আছে, একটু সেলফি হুজুর। আমার মতন ঘুমন্ত হুজুরকে চেতন করার ছবি তুলবে। দেখি দেখে ছোট থেকে বড় পর্যন্ত সবার হাতে একটা করে মোবাইল। আপনারা বলেন তো, যে ছেলে নামাজ পড়ে না, ওর হাতে যদি মোবাইল থাকে, জানলা দরজা বন্ধ করে অশ্লীল ভিডিও দেখতে পারে। ধরে কোন কথা ঠিক কিনা? যে নামাজই পড়ে না। আর যেই ছেলে নামাজ পড়ে, ওর কাছে মোবাইল থাকলেও অশ্লীল ভিডিও দেখতে পারবে না। দেখবার গেলেই তার ইমান বলবে, কেউ না দেখলেও তোকে আল্লাহ দেখতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দেবেন। 2 নম্বর হলো সম্পদ। যাদের সম্পদ আছে তারা আসলে বিপদের মধ্যে পড়ে গেছে। সম্পদ যাদের আছে, 2.5 টাকা যাকাত দেওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? যদি ঠিক মতো দিবার না পারে, ওই যতই নামাজ পড়ুক, রোজা করুক, ওর কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। আর কবর যাওয়ার সাথে সাথে ওই টাকাগুলো সাফ হয়ে ওকে দংশন শুরু করবে। বিপদ আছে না নাই? এটা কি আমার কথা না আল্লাহর কথা? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। নিশ্চয়ই তোমাদের সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ। হযরত আলী চিন্তায় পড়ে গেলেন, মন মসজিদের মধ্যে গেছে কিন্তু দেহ ঢুকাবার পারতেছে না, এই ঘোড়ার কারণে। ঘোড়া বাঁধারও গাছ নাই, ধরারও কোনো মানুষ নাই। এমন সময় হযরত আলী দেখতেছে একজন আল্লাহর বান্দা রাস্তা দিয়ে আসতেছে। আলহামদুলিল্লাহ। এমন সময় হযরত আলী দেখতে পায় একজন আল্লাহর বান্দা কি আসতেছে, রাস্তা দিয়ে আসতেছে। হযরত আলী মনে মনে নিয়ত করছে, ওই বান্দারা যখন আমার কাছে আসবে, আসা মাত্রই তাকে সালাম দেব। কি দিব? সালাম দিয়ে ওর হাতে ঘোড়াটা দিয়ে আমি 2 রাকাত নামাজ পড়ব, এই বিনিময়ে ওকে 2টা দিরহাম দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। এমনি এমনি না, একটু হাদিয়া দিব। লোকটা যখন সীমানার মধ্যে আইছে, সঙ্গে সঙ্গে হযরত আলী সালাম দেয়। কথাবার্তা বলার আগেই সালাম দেওয়া। রাসূল বলেছেন, আসসালামু ক্বাবলাল কালাম। কোনো কথাবার্তা বলা যাবে না, কথার শুরুতেই সালাম দিয়ে শুরু করা লাগবে। এটা কার হাদিস? অনেক নেতারাই হাদিস মানে না, অনেক বক্তারাও। এখন এখানে এসে যদি কোনো বক্তা বলে, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, আজকের মাহফিল আমার শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরের মা বোনেরা, সবাইকে লক্ষ্য করে আমার ভক্তিপূর্ণ সালাম, আসসালামু আলাইকুম। আপনারা বলেন তো, হাদিস অনুযায়ী সালাম হচ্ছে? কেন হয়নি? কারণ আগে অনেকগুলো কথা কছে, জোরে কোন কথা ঠিক না, তারপরে সালাম মারছে। কেউ যদি আমাকে বলে, হুজুর আসসালামু আলাইকুম, হবে? কেন হবে না? কারণ আগে হুজুর কছে। কেউ যদি বলে, হাজী সাহেব আসসালামু আলাইকুম, হবে না, কারণ আগে হাজী সাহেব কইছে। আপনারা বলেন তো, আগে সালাম না আগে হাজী সাহেব? আগে সালাম দেওয়া, হাজী সাহেব আসসালামু আলাইকুম, হাজী সাহেব আসসালামু আলাইকুম, হুজুর, চলবে। এখন যদি বলেন, কেউ যদি বলে, ইয়া নবী সালামু আলাইকা, হবে? কথা কন না কেন? হবে? কেন হবে না? কারণ আগে ইয়া নবী কয়া পরে সালাম মারছে। আমি যতবার মদিনাত গেছি, আমি প্রত্যেকটা মানুষকে নবীর রওজায় সালাম দেওয়া শুনেছি এবং আমিও দিয়েছি। যারা হজ করেছেন তারা সবাই জানেন কিভাবে সালাম দেয়। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ,
আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, জোরে কারণ সুবহানাল্লাহ। তাহলে আগে কি সালাম? যে লোকটা সীমানার মধ্যে আইছে সঙ্গে সঙ্গে হযরত আলী সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ, রে আল্লাহর বান্দা তোমার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক। লোকটা বলতেছে ওয়ালাইকুম আসসালাম, আপনি কে হুজুর? লোকটা কি বলতেছে? ওয়ালাইকুম আসসালাম, আপনি কে হুজুর? বলতেছে মাঝে মাঝে জায়গা খালি আছে, মাঝে মাঝে। এই শোনেন, আমরা ছোটবেলায় ওই যখন হকার আসতো, হকার হকার বোঝেন? আপনার হকার বোঝেন? ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে আমরা হকারই শুনছি রে। আজকে যদি কিছু লোক দাঁড়িয়ে থাকে অসুবিধা কি? এরা চাপবি না, যতই জায়গা থাকে এরা চাপবে না। মাঝে মাঝে কোথায় আমি তো জায়গা দেখতে পাচ্ছি না, যদি থাকে ভাই যান, রাত তো অনেক হয়ে গেছে, আর কি জায়গার দরকার? ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে। যদি থাকে আমি একটা মিনিট একটু জিকির দিলাম, এই জিকিরের ফাঁকে আপনি একজনকে বসার জায়গা করে দেন, আল্লাহ পাক আপনাকে জান্নাত একটা জায়গা দিয়ে দিবে। এই বিশ্বাসে সামনের দিকে চেপে বসেন আর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কথা কি আপনার বুঝতেছেন? হ্যাঁ, জিকির বন্ধ এখন, জবান বন্ধ করে সবাই মনোযোগ দিয়ে শুনবেন। লোকটা বলতেছে ওয়ালাইকুম সালাম, আপনি কে হুজুর? আপনারা বলেন তো, ওয়ালাইকুম সালাম বলে যখন বলতেছে কে হুজুর, ওই লোকটা কি হযরত আলীকে চেনে? হুজুর খান চিনে? চিনে না। আমি যদি আপনাদের এলাকায় এসে কাউরে সালাম দেয় আর ও যদি বলে ওয়ালাইকুম সালাম, আপনি কে হুজুর, তখন বোঝা যাবে ও আমারে চিনে না। জোরে কারণ ঠিক কিনা? ওই জীবনে আমার ওয়াজ শুনে নাই, চিনবে না। কিন্তু যেই ব্যক্তি আমারে চিনে সে কোনোদিন বলবে না আপনি কে হুজুর। যেই বলতেছে ওয়ালাইকুম আসসালাম, আপনি কে হুজুর, হযরত আলী চমকে উঠলেন। হযরত আলী চমকে উঠলেন, আমারে চিনে না এমন মানুষও দুনিয়াতে আছে। আছে না নাই? কথা কোন আছে না নাই? সাইদ হুজুরকে চিনে না এমন মানুষও দুনিয়াতে আছে। আছে না নাই? কথা কোন আছে না নাই? আল্লাহর নবীরও চিনে না এমন গর্ধ গাছা দুনিয়াতে আছে। আছে না নাই? কথা কোন আছে না নাই? আপনারা বলেন তো, নবীরে কেউ যদি চিনে সে কোনোদিন তাজা দাড়ি খুর দিয়ে কামাবার পারবে? এই কথা কর না কেন? কেউ যদি নবীরে চিনে সে কেমনে এই জায়গা। এক মেয়ে আমারে কইছে, হুজুর আমার স্বামী খুবই সুন্দর, আমি যখন স্বামীকে নিয়ে বাইরে যাই রাস্তার মেয়ের আমার স্বামীর দিকে তাকায় থাকে। হুজুর এমন কোনো দোয়া আছে যেটা আমল করলে আমার স্বামীর দিকে মেয়েরা তাকাবে না? আমি বললাম, মা একটা আমল আছে, করতে পারবা? বলে কি আমল? বলে আমলটা হলো তোমার স্বামীকে চাচা বানাও। যেই বলছি চাচা বানাও, মেয়েটা সেই খেপা। স্বামী কোনোদিন চাচা হয়? আমি বললাম চাচা কও না বানাও? আমি কি চাচা বলবার করছি, চাচা বানাবার করছি? তোমার স্বামীকে এমন চেহারা করো যাতে তোমার স্বামীরে চাচা কয়। দলে কোন কি কয়? বাপ দাড়ি কামায় তাক কয় ভাই, বেটা দাড়ি রাখছে তাক চাচা কয়। এরকম মানুষ আছে না নাই? দলে কোন আছে না? হ্যাঁ, ওই স্বামীর হাত পা ধরে অনেক অনুরোধ বিনোরোধ করে স্বামীর দাড়ি রাখাইছে, এখন দাড়ি 4 আঙ্গুল হয়ে গেছে। এখন স্বামীরে নিয়ে বাইরে গেলে মেয়েরা তো কেউ স্বামীর দিকে তাকায় না, আর স্বামীর দিকে কোনো মানুষ তাকায় না। কেউ তাকায়, সালাম দেখে চাচা কেমন আছেন, তখন বউ কয়ে যাকরে আমার স্বামী যখন চাচা কাছে, তাহলে আর কোনো শয়তান থাকলো না। বলে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দেবেন। চিনা একটা ব্যাপার, একটা জানা একটা চিনা। এই যে কোরআনের মাহফিল আপনার বসে আছেন, এই কোরআন থেকে হেদায়েত নিতে গেলে আগে কোরআনকে আমাদের জানা লাগবে, তারপরে জানতে গিয়ে কোরআনকে আমাদের চিনা লাগবে। যেই কোরআন ধরতে গিয়া বলা হয়েছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত কোরআন স্পর্শ করতে পারবা না যতক্ষণ তুমি পবিত্র না হবা। যেই কোরআন নাজিল হওয়ার কারণে, যেই রাতে নাজিল হয়েছে ওই রাতের দাম 1000 মাসের চাইতেও বেশি। শুধুমাত্র নাজিল হওয়ার কারণে
একটা রাতের দাম যদি 1000 মাসের চাইতে বেশি হয়, সেই রাত জাগার জন্য আমরা সারা রাত চেতন থাকি, কিন্তু কি কারণে রাতটার দাম হলো সেই কোরআনকে আমরা জানি না, চিনি না। জোরে কোন কথা ঠিক কি না? কথা কন। আপনারা বলেন তো, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর রাত 1000 মাসের চাইতে উত্তম হওয়ার কারণ কি? ওই রাতে আল্লাহ কোরআন নাজিল করছে। শুধু কোরআন নাজিল করার কারণে রাতের দাম যদি 1000 মাসের চাইতে বেশি হয়, সেই কোরআনকে গ্রহণ করলে আমাদের দাম কেমন হবে? একই গাছ দিয়ে 3টা জিনিস বানাচ্ছে, একটা খাট, একটা সোফা আর একটা রেহাল। কয়টা? 3টা জিনিস বানাচ্ছে, একটা কি খাট, একটা সোফা আর একটা রেহাল। আপনারা বলেন তো, এই 3টার বেশি মধ্যে দাম বেশি কার? দেখছেন দেখছেন? আরে এই কাঠ এত দামি হওয়ার কারণ কি? কোরআনের সাথে এই রেহালের সম্পর্ক, আর খাটের সাথে মানুষের সম্পর্ক, সোফার সাথে মানুষের সম্পর্ক, আর রেহালের সাথে আল্লাহর কোরআনের সম্পর্ক। আল্লাহর কোরআনের সঙ্গে সামান্য সম্পর্কের কারণে রেহালের দাম যদি বেড়ে যায়, সেই কোরআনকে বাংলার মুসলমান গ্রহণ করলে ওই মানুষটার দাম কত হবে আমাদের জানার অধিকার আছে না নাই? যেখানে আছে না? এমনি মাদ্রাসায় বাচ্চারা আসে না, যারা আসে তারা গরিবের সন্তান, মাথাতে একটা পাগড়ি দেওয়া হলো, সবাই খেয়ালও করলেন না। আমাদের গ্রামে একটা MBBS ডাক্তার আছে রে, আমাদের গ্রামের সচিবালয়ে চাকরি করে রে, BED-এর 2টা ইঞ্জিনিয়ার আছে রে, ওর গ্রামে যে 7টা হাফেজ আছে, ওই শালা একবারও কয় না। জোরে কোন কথা ঠিক কিনা? তোমার গ্রাম দিয়ে ইঞ্জিনিয়ার, মন্ত্রী, MP হেঁটে গেলে তোমার গ্রামের গোরস্থানের কোনো লাভ নাই। আর হাফিজ সাহেব যদি হেঁটে যায়, জুতার ভরসা আল্লাহ 40 দিন কবর আযাব মাফ করে দেয়। আর সেই গ্রামে একটা হাফিজ মাদ্রাসা আছে, কত বড় ভাগ্যবান বুঝি না তো? কেন সম্পর্কই নাই কোরআনের সাথে, আমরা দাম বুঝবো কেমনে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। লোকটা বলতেছে, আপনি কে হুজুর? হযরত আলী বললেন, ভাই আমি যাই হই না কেন, আমার ঘোড়াটা ধরো, একটু সময়ের জন্য আমার ঘোড়াটা ধরো, আমি আল্লাহর ঘরের মধ্যে ঢুকে 2 রাকাত নামাজ আদায় করব। 2টা রাকাত নামাজ পড়া পর্যন্ত তুমি কি আমার ঘোড়া ধরতে পারবা না? লোকটা বলতেছে, 2 রাকাত কেন, 200 রাকাত পড়েন, আমার কোনো আপত্তি। 2 রাকাত কেন, 200 রাকাত পড়েন, আমার কোনো আপত্তি নাই। আলী চমকে গেল, কে রে? যেই বেটা আমি সালাম দিলে কয়, আপনি কে হুজুর? আর তার ঘোড়া বলতে 2 রাকাত কেন, 200 রাকাত পড়েন, আমার কোনো আপত্তি নাই। অতি ভক্তি, ধরে কোন অতি ভক্তি। আমাদের বাংলাদেশে অতি ভক্তি চোর। এই যে সামনে আবার উপজেলা নির্বাচন আসতেছে না? এই অতি ভক্তির লোকের আসবে। কি ভক্তি ভাই! রাস্তা দিয়ে ফকির যাচ্ছে, ড্রাইভারও কইছে গাড়ি থামাও। ড্রাইভার বলে, স্যার গাড়ি থামাবো কেন? বলে, মানুষ যাচ্ছে, চোখত পড়ে না? বলে, রাস্তার তো কোনো মানুষ নাই। ওটা কে আসছি স্যার? ওটা তো ফকির। ভোটের আগে ফকির হতো আহমদ, থামা। গাড়ি থামাইলে নেতার নামে ফকিরকে সালাম দেয়, বলে, চাচা কেমন আছেন? ফকির খেলে চারিদিকে এরকম দেখে, তুমি কারে সালাম দিলে বাবা? আপনারই দিলেন। আমি তো মানুষ না, ভিক্ষা করে খাই। ভোটের আগে আপনিও যা, আমিও যাই। আপনারা বলেন যারা অতি ভক্তি করে গরিবের বন্ধু হয়, এরা কিন্তু সবচাইতে বড় বাটপার। ধরে কোন কথা ঠিক কি না? আগে আমরা বলতাম অতি ভক্তি চোরের লক্ষণ, আর চোরের মন, জোরে কোন চোরের মন। আর বর্তমানে চোরের মন পুলিশ না, বরং পুলিশের মন হলো র্যাব। জোরে কোন ঠিক কি না? বর্তমান বাংলাদেশে চোরের চাইতো অনেক পুলিশ বড় চোর। যেরকম আছে না নাই? এখানে পুলিশ নিয়ে ক্রস করতেছি না, যেটা বলতেছি সামান্য হিন্স দিয়ে গেলাম। আপনারা যদি কোনো সময় থানায় যান তাহলে বুঝবার পারবেন, না গেলে বুঝবেন কেমনে? একটু মনোযোগ দেবেন। হযরত আলী লোকটার হাতে ঘোড়া দিয়ে আল্লাহর ঘরের মধ্যে ঢুকতেছে, ওই লোকটা হলো ঘোড়া চোর। ধরে কোন কি চোর? এই জন্যই বলতেছে, আপনি 2 রাকাত কেন, 200 রাকাত পড়েন, আমার কোনো আপত্তি। কারণ চোরের হাতত ঘোড়া দিয়ে হযরত আলী কোথায় ঢুকতেছে? জোরে বলেন না কেন? চোরের হাতে ঘোড়া দিলে
আর চোরের হাতে দেশ দিলে, চোরের হাতে যখন কোনো দেশ যাবে, বাটপারের হাতে যখন কোনো দেশ যাবে, ওই দেশটার বাজার নিয়ন্ত্রণ থাকবে না। শনিবারে 600 টাকার গোস্ত কিনবেন, আবার রবিবারে 700 টাকা লাগবে। ধরে কোন ঠিক কিনা? হায় হায়, নিয়ন্ত্রণ নেই। এই রমজানের আগে তরমুজ রাখছিল 100 টাকা কেজি। আমি চিন্তা করলাম, রোজার মধ্যে আমার কয়েকটা মাহফিল ছিল, এক মাহফিলে বললাম, ভাই তরমুজ হলো পচনশীল, খালি 7টা দিন খাওয়া বন্ধ করেন, দাম কমবি না, আর বাপ কমবি। ধরে কোন কথা ঠিক না? আমার সে ওয়াজটা এত ভাইরাল হলো, কতগুলো লোক বলতে হুজুর তো ঠিকই হয়েছিল, 7 দিন পর খাবো। 7টা দিন মানুষ তরমুজ কিনেনি। আরে ভাই, হ্যাঁ একবারে 30 নেমে আছে। ডিমের দাম যখন বেড়ে গেল, আমি তখন বললাম ডিম হলো ঘুলানোর জিনিস। জোরে কোন কথা ঠিক না? খালি 15 দিন খান না, ডিম দেখেন কিভাবে নামা আসে। এখন আমরা ভারত বয়কট করছি, আমরা ভারত বয়কট করছি। বাংলাদেশের মুসলমান ভারতীয় কোনো পণ্য কিনবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এখন আমরা ইসরায়েল পণ্যকে বয়কট করতেছি। ইসরায়েলের কোনো পণ্য কোনো মুসলমান কিনতে পারে না। ইসরায়েলের পেপসি, কোকা কোলা এইগুলো কেনার কারণে যেই টাকা ইসরায়েল পায়, সেই টাকা মুসলমানের রক্ত খায়। জোরে কোন কথা ঠিক কিনা? আর ভারত বয়কট করার কারণ হলো, আমাদের 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় ভারত রাম মন্দির বানাচ্ছে। আপনারা বলেন তো, মন্দির বানানোর জায়গা কি ভারতে নাই? জোরে কোন আছে না নাই? কিন্তু মসজিদ ভাঙ্গা ওই জায়গায় মন্দির বানানোর কারণ হলো, ভারত আর যাই হোক মুসলমানকে কোনোদিন দেখতে পারে। আর মুসলমান তার জীবনের চাইতেও মসজিদকে বেশি ভালোবাসে। একটু মনোযোগ শুনবেন। হযরত আলী ঘোড়া, চোরের হাতে ঘোড়া দিয়া আল্লাহর ঘরের মধ্যে ঢুকতেছেন। আল্লাহর ঘরের মধ্যে যখন কোনো মুসলমান ঢুকবে, নিজের ইচ্ছা মতো ঢুকতে পারবে না, আল্লাহর আইন অনুযায়ী ঢোকা লাগবে, নবীর তরিকা মোতাবেক ঢুকতে হবে। মসজিদের মধ্যে যখন ঢুকবেন, আপনারা ঢোকেন তো? ঢোকেন না? ঢোকেন? কে ঢোকে? আপনি ঢোকেন না আপনার দেহ ঢোকে? এ ভাই, একটু গুরুত্বপূর্ণ কথা। জোহরের নামাজ আদায় হচ্ছে। কিসের নামাজ? বাগদাদের কেন্দ্রীয় মসজিদ। ইমামের নাম হলো ফজল ইবনে আব্বাস। ইমামের নাম কি? ফজল ইবনে আব্বাস। হাজার হাজার মানুষ মুসল্লি, হুজুর নামাজ পড়াচ্ছেন, জোহরের নামাজ। ইতিমধ্যে মসজিদের বাহির থেকে পাগল বলতেছে, ইমাম মসজিদে নাই রে, ইমাম মসজিদে নাই। তখন সমস্ত মুসল্লি চোখ তেরা করে দেখতেছে, আছে একটা পাগলা বলতেছে ইমাম মসজিদে নাই। ওই পাগলার কথার গুরুত্ব দিয়ে চোখ তেরা করে দেখতেছি ইমাম আছে। আপনার বলতে ইমাম না গেলে আপনি কি নামাজের নিয়ত করতেন? তাহলে নামাজ শুরু হয়ে গেছে। এরপরেও কেউ যদি বলে ইমাম নাই রে, ইমাম নাই, ওই বাহিরের লোকের কথা বিশ্বাস করা যাবে? যাবে? কারণ ও সারা তো বাইরে আছে। আজকে বাহিরের লোকেরা কে কি কয় সেইটা বিশ্বাস করার বিষয় না। বিশ্বাস করতে হবে যারা ভিতরে থাকে, তাদের ভিতরে কি খেয়াল করে। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে কোরআনের মধ্যে কি আছে, বাইরের লোক কেমনে জানবে? ওরা জীবনে কোরআন হাত দিয়ে ধরেনি, কোরআন স্পর্শ করেনি, সূরা মুলুক কোনোদিন তেলাওয়াত করেনি, ওই লব উল্টা কয়। এখনকার বক্তারা কোরআনে আবার রাজনীতি পায়। জীবনে কোরআন হাত দিয়ে ধরো নাই। যেই কোরআন একটা সূরাই রয়েছে রাজরাজত্ব, তাবারাকাল্লাযী পড়েন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মসজিদের মধ্যে যখন ঢুকবেন তখন কোন পায়ে? শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতি। হযরত আলী মসজিদের মধ্যে ঢুকে নিয়ত করলেন, আল্লাহ, যে ভাই আমার ঘোড়া ধরে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দিল, নামাজ শেষ করে তাকে 2টা দিরহাম হাদিয়া দেব। এই নিয়ত করে হযরত আলী 2 রাকাত নামাজের নিয়ত করলেন। 2 রাকাত নামাজ যখন নিয়ত করলেন, ঘোড়া চোর এবার ঘোড়ার লাগাম টানে নিয়ে এসে দরজার দিকে দেখে নামাজের সাইজ কীরকম। কারণ নামাজের সাইড যদি ভালো হয় তাহলে ঘোড়া চুরি করা যাবে, আর সাইড যদি খারাপ হয় তাহলে নিয়ত করলেও চুরি করা যাবে। তবে এক লাইন নামাজ পড়তেছে, জামাত শেষ, আর 1000 টাকার জুতে ওই যে কাঠের বাক্স, সে বাক্সের মধ্যে থুয়ে
নামাজের নিয়ত করছে। জোহরের সুন্নত কয় রাকাত? 4 রাকাত। চোর মনে করতেছে মসজিদে কেউ যখন নাই একলাই 4 রাকাত সুন্নত পড়তে তো 5 মিনিট লাগবে, এই সুযোগে আমি যাইয়া জুতাটা লিয়া যাবার চাই। এই মনে করে চোর যায় কেবল বাক্সত হাত দিছে, ওই নামাজ বাদ খফ করে হাত ধরছে। চোর বলতেছে ভাই আপনি তো নামাজ পড়তেছেন। জুতাওয়ালা বলতেছে ভাই ইলা জিহাদেল কাবা ওয়া জুতা, তুই কি মনে করছিস আমার নজর খালি কাবার দিকে, আমার নজর জুতার দিকে রে। এখন একটা গানও নামছে, একজন মানুষ হইয়া তুমি কয়জনকে দিবা মন, কয়জনকে বিলাও মন, এরকম একটা গান আছে না নাই? একজন মানুষ হইয়া তোমার মন থাকে দুই দিকে, জুতার দিকে এবং নামাজের দিকে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তুমি কোনোদিন মুসল্লি হবার পারবা না, তুমি অয়েল নামক জাহান্নামে হবে। নামাজ পড়ার পরে অনেক মানুষ জাহান্নামে যাবে। সূরা মাউনের মধ্যে আছে না নাই? এজোর এখন আছে না নাই? একটা হলো জুতা চোর, আর একটা হলো নামাজ চোর। এই দুইটা চোরের মধ্যে কোন চোর বড়? এজোর এখন কোন চোর বড়? এখন ঘোড়া লাগাম ধরে যেই মানুষটা আছে চিন্তা করতেছে যে আমারে ঘোড়া দিয়া 2 রাকাত নামাজ পড়তে গেল, ওর নামাজের সাইজটা কিরকম একটু দেখার দরকার। আপনারা বলেন তো নামাজের সাইজ আছে না নাই? এমন একজন ব্যক্তি নামাজ শুরু করছেন যার নাম হলো হযরত আলী। আল্লাহ রাসূল বলেন আমার আলী যখন নামাজের মধ্যে শামিল হয়, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। শুধুমাত্র হযরত আলীর জন্য বুখারী শরীফের এই হাদিস নবী আমাদের সামনে বয়ান করেছেন, যখন তোমরা নামাজের মধ্যে ঢুকে যাবে নামাজের মালিক আল্লাহকে তোমরা দেখতে পাবে। যদি আল্লাহ দেখা সম্ভব না হয়, আল্লাহ তোমাকে দেখতেছে এই বিশ্বাস তোমার কলিজার মধ্যে চলে আসবে। বুখারী শরীফের হাদিস। আচ্ছা আমরা কি আল্লাহ দেখবো ভাই? কিন্তু আল্লাহ যে আমাকে দেখতেছে এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? তাহলে সেই মসজিদে গামছা গাওয়ার দিয়ে নামাজ পড়ে আসতেছে, 4 হাতে এক গামছা চাদরের মতন গাওয়ার দিয়ে, গরমের দিন তো। তাই বললাম চাচা গামছা গাওয়ার দিয়েছেন? চাচা বলতেছে ফতুয়া দে, ফতুয়া দে, নামাজ হবি না, ফতুয়া দে। আমি বললাম চাচা এত গরম হতেন কেন? শুধু বলছি গামছা গাওয়ার দিয়েছেন, এত গরম তোর মরনা মানুষ, তুই ফতুয়া দে, গামছা গাওয়ার দিয়ে নামাজ হবি না, ফতুয়া দে। আমি বললাম চাচা এই গামছা গাওয়ার দিয়ে আপনি জামাইয়ের বাড়ি যাওয়ার পারবেন? চাচা বলতে তুই কি পাগল হয়েছিস, আমার পাঞ্জাবি নাই। এই বছরই 7টা পাঞ্জাবি বানাছি, 5টা আমাকে দিছে, তাহলে 12টা পাঞ্জাবি আমার আছে। তাহলে গামছা গাওয়াতে জামাইয়ের বাড়ি যাবো কেন? যার পাঞ্জাবি আছে সে আবার গামছা গাওয়াতে যাবে কেন? তো গামছা গাওয়াতে জামাইয়ের বাড়ি যাওয়ার পারবেন না, আল্লাহর ঘরত আসেন। আপনার জামাই দেখবে দেখে আপনার শরম লাগতেছে, আপনি যে আল্লাহর ঘরের মধ্যে ঢুকতেছেন, আল্লাহ কি দেখতেছে? কথা কর না কেন? দেখতেছে না? লিবাসুত তাকওয়া, আল্লাহ কোরআনে বলেছেন এমন একটা পোশাক পরে মসজিদের মধ্যে ঢুকবে যে পোশাক তোমাকে তাকওয়ায় পৌঁছে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এমন একটা শার্ট গাওয়ার দিছে ঠিক নার উপর, এক ফুল প্যান্ট পরছে এত টাইট, রুকুর থেকে সেজদাত গেছে, পিছনের জিনিস কাল টেপা হয়ে আছে। এখন ওর পাশে যে বেটা নামাজ ধরছে ওর কাবরা ঠিক আছে? কথা কর না কেন? এই শার্ট পরে যারা নামাজ পড়ে, শার্ট, আপনি যদি শার্ট পরে নামাজ পড়েন, লুঙ্গি পরে শার্ট পরে নামাজ পড়তেছেন, আপনার পিছনের কিছু ঢপ বোঝা যায়। আর যদি আপনার পাঞ্জাবি থাকে, ওই পাঞ্জাবিটাই সে আপনার পিছনটা ঢাকা দিবে। ধরে কথা কন না কেন? বিপদ তো পড়েননি। এখন আইপিএস দিয়ে বাতি চলে, কিন্তু ফ্যান তো আর চলে না। কারেন্ট যাওয়া যাওয়া শুরু করছিল, তো শেষদার জায়গায় যেমন দেখা যায়, এই জন্য আইপিএস দিয়েছে, সব ফ্যান চলে না, বাতি জ্বলে। স্ট্যান্ডার্ড লুঙ্গি পরে বেটা নামাজ পড়ে গেছে, তারাবির নামাজ তো বুঝতেছেন লাফালাফি, কারেন্ট গেছে আর আসে না, উড়িয়াত ঘামে লুঙ্গি উড়ে লাগে গেছে। এরকম থেকে যেই শেষ দাঁত গেছে ফটকার লুঙ্গি ফাটে গেছে, ফাটে গেছে, ভিতরে লোক টাকা দেখে সব দেখা যায়। আপনারা বলেন ওর পরনে শার্ট না থাকে, যদি পাঞ্জাবি থাকতো, লুঙ্গি খুলে গেল, পিছনের লোকের কেবলা পরিবর্তন হতো না। ধরে কথা কর না কেন? তাহলে এখন মসজিদের মধ্যে গেঞ্জি গাউতে ঢুকবেন, শার্ট গাইতে ঢুকবেন, গামছা গায়ে যাবেন। আসসালাতু মিরাজুল মুমিনিন, আল্লাহ রাসূল বলেছেন নামাজ হচ্ছে মুমিনদের মেরাজ। জোরে কোন সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা শোনো, আমার আলী যখন নামাজের মধ্যে যায় তখন আল্লাহর মধ্যে নিজের মহব্বত অস্তিত্বকে বিলীন করে দেয়। এক জগ পানির মধ্যে এক মুষ্টি চিনি ঘন্টন মারলে ওই পানির মধ্যে চিনি যেমন বিলীন হয়ে যায়, শত চেষ্টা করলে চিনির পানির মধ্যে খুঁজে পাওয়া যায় না। আলী যখন নামাজের মধ্যে সামিল হয় তখন নিজের অস্তিত্ব পর্যন্ত ভুলে যায়। সুবহানাল্লাহ করে কয়। একটা প্রমাণ হলো এক জিহাদের ময়দানে হযরত আলীর পিছন দিকে তীর ঢুকেছিল। তীর, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলীর পিছন দিকে তীর ঢুকে গেছে। ওই তীরটা ভিতরে গোস্তের সঙ্গে এমনভাবে জমাট বেঁধে গেছে, এখন তীরের শলাকায় হাত দিলে হযরত আলী চিৎকার দিয়ে কান্দে, হুজুর এখন আমরা পিছন দিক থেকে তীরটা কেমনে বার করব? আল্লাহ রাসূল কিছুক্ষণ মাথায় হাত দিয়ে কান্না শুরু করলেন। সাহাবীরা, হুজুর কান্দার কারণ? রাসূল বলেন, আলীর সামনের দিক থেকেও মারতে পারে কিন্তু পিছন দিক থেকে মারল কে? প্রত্যেকটা জিহাদের ময়দানে হযরত আলী হচ্ছেন সেনাপতি। ধরে কোন কি? সেনাপতি থাকে সামনে, পিছনে থাকে মুসলমান সৈন্য। তাহলে আলীকে কেউ যদি মারে পিছন সামনের দিক থেকে মারবে, পিছন দিকে তীর মারল কে? আল্লাহ রাসূল চিন্তা পড়ে গেলেন, কে মারল? আসলে মুসলমানকে মারার জন্য মুনাফিকরাই এক নম্বর। জোরে কোন কথা, ঠিক কথা কন না কেন? কারণ কাফের বেঈমানদের বিরুদ্ধে একটা রব উঠে গেছে, যে জিহাদের ময়দানে আলী থাকে ওই যুদ্ধে মুসলমানের পরাজয় হবে। এখন ইসলামকে সাইজ করতে গেলে আলীকে সাইজ করা লাগবে। তো আলীরে সাইজ করলে কেমনে করা যাবে? বলে, আমাদের কাফেরদের মধ্যে 2-4 জন মুসলমান সাজা লাগবে, সাজা। মুসলমান সাজে জিহাদের ময়দানে আলীর সাথে পিছনে থেকে পিছন দিক থেকে মারা লাগবে, সামনের দিক থেকে মারা ওকে ঘায়েল করা যাবে না। আজকে আমাদের বাংলাদেশে পিছন দিক থেকে মারার চেষ্টা চলতেছে। আজকে সুদ নিয়ে, ঘুষ নিয়ে, পর্দা নিয়ে কোনো কথা নাই। আজকে কতগুলা ঘন্টা পড়া শেখ তারা তারাবির রাকাত নিয়ে আজকে সমাজের মধ্যে ফিতনা করতেছে। জোরে কথা কন না কেন? আজকে ফিলিস্তিনের মুসলমানকে যে হারে ইসরায়েলি ইহুদিরা হত্যা করতেছে, এই ব্যাপারে ঘন্টাওয়ালা শায়েখদের কোনো কথা নাই। তারাবি কয় রাকাত পড়া লাগবে, নামাজের পরে মোনাজাত আছে না নাই, এইরকম নফল বিষয় নিয়ে এই শয়তানেরা ফিতনা করতেছে। কথা কন না কেন? কথা কন। গোটা বাংলাদেশ সুদ দিয়া, সুদ কি রে? আল্লাহ রাসূল সুদের পাপ বলতে গিয়ে 3 বার মুখ ধরলেন। সুদের পাপ, ঘুষের পাপ, জিনার পাপ, মদ খাওয়ার পাপ, সব পাপের কথা বলতে রাসূল মুখ ধরেনি। সুদের কথা বলতে গিয়ে সাহাবীরা বললেন, হুজুর মুখ চেপে ধরেন। কেমনে বলি, শরম লাগে। সুদের পাপ কেমনে বলি, শরম লাগতেছে, কিন্তু বলা লাগবে তো। সুদের সবচাইতে বড় পাপ হলো আল্লাহর সাথে যুদ্ধ করা, নিম্ন পাপ হলো নিজের গর্ভধারীর মাকে বিয়ে করে জিনা করা। বাংলাদেশের কোনো পাগল তার মা বিয়ে করবি? এ কথা কান করবি? আর যে সুদের 1 টাকা খায়, নিজের মায়ের সঙ্গে 42 বার জিনা করার গুনাহ হয়। আজকে টিভিতে দেখবেন সুদ নিয়ে কোনো আলোচনা নাই, খালি আলোচনা হচ্ছে সারা তারাবির নামাজ কয় রাকাত। জোরে কর কথা, ঠিক কিনা? আমাকে একজন বলছে, হুজুর আমাদের গ্রামে 2 মসজিদ আছে, 8 রাকাতও আছে, 20 রাকাতও আছে, কোনটা যাবো? এখন তোর যেটা ভালো লাগে সেটা যা। 8 রাকাত সংখ্যার দিক দিয়ে ভালো লাগে, কিন্তু শালাকে নামাজ এত ঢিলে, হুজুর 1.5 ঘন্টা লাগে। আর 20 রাকাত সংখ্যা বেশি, কিন্তু এত তাড়াতাড়ি হয়, 40 মিনিটেই মোনাজাত, মানে সব শেষ। তাহলে যা, যে তোর মন চায় ওই 20 রাকাতে যায়, লাফাবার যায়। ধরে কেন কি করবার যায়? এত জোরে ইমাম সাহেব সূরা ফাতিহা কথা বুঝলেন, একে কান্দের ফেরেশতারা কলম ধরে আছে। আল্লাহ কয়, কে রে লিখিস না কেন? কি করলো হুজুর? সূরা ফাতিহার নামে যে কি করলো আমরা তো বুঝবারই পারলাম না, লেখমো কি? বললেন মানে ধরতে শেষ, ফেরেশতা লেখা রাখি সূরা ফাতিহা শেষ। আপনারা জানেন সূরা ফাতিহা কি? সূরা ফাতিহা হলো উম্মুল কোরআন, কোরআনের জননী। গোটা কোরআনে যা আছে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাই দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সবচাইতে বড় মোনাজাত হলো সূরা ফাতিহা। সূরা ফাতিহার এক নাম হলো সূরা কানজ, খুনি। আল্লাহর কাছে যদি কিছু পাবার চান সূরা ফাতিহার মাধ্যমেই চাওয়া লাগবে। এখন আমরা ফকিরের এক ধনীর দরজা যা ভিক্ষা করতে যাই, ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও। বাড়িওয়ালা কয়, কে রে ভিক্ষা পায় না মিছিল করে রে? বার হেসে বলতেছে, তুই কি চাই? ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও। মানে এত ফোর্সে করছে। আপনারা বলেন তো, বাড়িওয়ালা ভিক্ষা দিবি না পিটন দিবি?
ভিক্ষা যদি চাস ফকিরের মতন চাত। মা 4 আলিফ, বাবা 6 আলিফ, 2 দিন হলে না খেয়ে আসি, দয়া করে আল্লাহর হস্তে আমাকে একটু ভিক্ষা দাও। তুমি ফকির হইয়া মানুষের দরজায় ভিক্ষা চাইতে পারো 4 আলিফ 6 আলিফ টান দিয়ে, আর সূরা ফাতিহা আল্লাহর কাছে ভিক্ষা চাইতেছো, এত ফোর্সে বললে হবে না। অন্তত স্বাভাবিকভাবে সূরা ফাতিহা তেলাওয়াতের দরকার আছে না নাই? কথাটা বলতেছি বড় দুঃখ নিয়ে। রমজান মাস আসলেই দেখবেন অনেকের এই ফতোয়াবাজি শুরু হয়ে যায়। এক ফতোয়াবাজি করতে গিয়ে এক শায়েখ বলেছে, শবে বরাত রাজ্যে ইবাদত করবে, ইবাদত না করে ব্যবসাখানায় কাটানো ভালো। যারা নাউজুবিল্লাহ করবেন না, তার কি মনে হয় জবান নাই? আচ্ছা, ব্যবসাখানায় রাত কাটানো কোনোদিন ভালো হতে পারে? শবে বরাত মানুষ কোথায় পালন করে? মসজিদের মধ্যে রাত কাটানোকে ব্যবসাখানার সাথে তুলনা করে। এরাও আমাদের বাংলাদেশের মুসলমান শায়েখ, ধরে কোন কথা ঠিক কিনা? এই কয়েকদিনে এক শালা কইল 26 তারিখ দিবাগত রাত এটা নাকি বেদাত। মাথা থাকে? হাই রে হাই। একটু মনোযোগ দেবেন। হযরত আলী এমন ভাবে পিছন থেকে তীর ঢুকে গেছে, এখন তীরের সরাকা ধরি চিৎকার দেয়। সাহাবেরা বললেন, হুজুর তাহলে তীরটাকে আমরা বের করব না? রাসূল বললেন, তীর বের করতে গেলে আলীকে নামাজের মধ্যে ঢুকতে হবে। নামাজের মধ্যে যখন ঢুকে যাবে ওই সময় তোমরা তীর বের করো, কারণ আলী যখন নামাজের মধ্যে থাকে তখন আল্লাহ দুনিয়ার কোনো খেয়াল তার কলিজার মধ্যে রাখে না। সুবহানাল্লাহ, জোরে কোন। হযরত আলী সেই মহব্বতে মসজিদে ঢুকে 2 রাকাত নামাজের নিয়ত করেছেন। এমন সময় ঘোড়া চোর দেখতেছেন, আমাদের সাইজ ভালো, খালি ঘোড়া কেন, গোটা দুনিয়া নিয়ে গেলেও বুঝতে পারবি না। এই মনে করে ঘোড়া লাগাম ধরে টানতেছে, কিন্তু ঘোড়া নড়ে না। ঘোড়া কি হয়? কারণ ঘোড়া হযরত আলীরে চিনে, কিন্তু এই চোর চিনে না। হযরত আলী যে ঘোড়ার উপর চলাফেরা করত, ওই ঘোড়ারও কিন্তু কবর আছে, জানেন? হযরত আলী যে তরবারি ব্যবহার করত, সেই তরবারি এখনো মদিনা মিউজিয়ামে আছে। ওসমান গনি যেই কোরআন পড়তে পড়তে, যেই কোরআন নিজের হাতে লেগেছে, নিজের হাতে কোরআন লেগেছে এবং কোরআন পড়ার সময় তাকে হত্যা করা হয়েছে, ওসমান গনির দেহের রক্ত সহ ওই কোরআনটা আজও মদিনায় রয়েছে। বাজানগো, হযরত আলী নামাজের মধ্যে শামিল। এমন সময় ঘোড়া চোর ঘোড়ারে টানে, কিন্তু ঘোড়া নড়ে না। অনেকক্ষণ টানার পরে যখন ঘোড়া নড়ে না, তখন চোর বলতেছে, শালা নিয়ত করলাম চুরি করার নিয়তে, এই তো নড়তেছে না, কি করি? চোর ঘোড়ার লাগাম নিয়ে যখন চলে যাই, ঘোড়া পারলাম না, কিন্তু ঘোড়ার লাগাম তার ঘোড়ার মুখে রাখতে পারি না। রাগ করে যখন ঘোড়ার লাগাম নিয়ে চলে যায়, এমন সময় হযরত আলী 2 রাকাত নামাজ শেষ করে আল্লাহর ঘর মসজিদ থেকে বের হচ্ছেন। আপনারা বলেন তো, বের হওয়ার সময় তাড়াতাড়ি বের হবে না ধীরে ধীরে? এতক্ষণ আপনি যেই জায়গায় ছিলেন ওই জায়গায় হলো রহমত। যতক্ষণ মসজিদের মধ্যে ছিলেন ততক্ষণ আল্লাহ রহমত আপনার ভিতর অবারিত নাজিল হয়েছে। যখন বের হবেন তখন আপনি মনে মনে আফসোস করে বলবেন, আল্লাহ তোমার ঘরের মধ্যে ঢুকছিলাম, ঘর থেকে বের হচ্ছে, আবার ঘরের মধ্যে ঢুকতে পারবো কিনা, সে হায়াত হয়তো আমার নাও হতে পারে, এই বের হওয়ায় হয়তো জীবনের শেষ বের হতে পারে। এই জন্য আফসোস করে বলতে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন, আপনার পড়েন না, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। হযরত আলী মসজিদ থেকে বের হওয়ার পরে হাতের মধ্যে 2টা দিরহাম নিয়ে, 2টা টাকা নিয়ে ঘোড়ার দিকে রওনা দিলেন। ঘোড়ার কাছে গিয়ে দেখে ঘোড়া আছে, কিন্তু ঘোড়া ধরার মানুষ নাই, ঘোড়ার মুখেও লাগাম নাই। ঘোড়া ধরার মানুষ নাই এবং ঘোড়ার মধ্যে লাগাম নাই। এখন হযরত আলী পড়েছেন বেকায়দায়। আপনারা বলেন তো, মোটর সাইকেলের যদি ব্রেক না থাকে, সে যতই দামি মোটর সাইকেল হোক যাবে? আর এখনকার ব্রেক তো আর হাইড্রোলিক। এক ছেলে দেখি মোটর সাইকেল নিয়ে এরকম, পিছনে চাকা মোটা, নাম নাকি R15। আমি বললাম, বেটা এই হারে গাড়ি চলালে অ্যাক্সিডেন্ট করবি রে। না হুজুর, হাইড্রোলিক, খালি ইশারা মারলি ব্রেক। ওটা বলে ধরাও লাগে না, ইশারা, খালি ইশারাতে ব্রেক হয়। এই বছর ঈদুল ফিতর দিনে 17 জন মোটর সাইকেল আলাম করছে, আপনারা জানেন?
না, 17 জন মরার খবর আমি পাইছি। এই গাড়ি চালাতে চালাতে 17 জন মরছে। এক বাপ ছেলে লাশ নিবার যায় দেখে এক বেটি ছোল সব মরছে পারে। ওই বেটি ছোল ওর বেটার বল হয়, বেটার বিয়ে হয়নি, তখন বাপ আর লাশ নেয়নি। জনগণ বলতেছে আপনার শালা পুরা শয়তান, এর পিছনে মেয়েটা মরলে শালাকে। যুবক কি করতেছে? ব্রেক ছাড়া মোটর সাইকেল যেমন, লাগাম ছাড়া ঘোড়া তেমন। এখন হযরত আলী দেখে ঘোড়া ধরার মানুষ নাই, ঘোড়ার মুখে লাগাম নেই। এখন লাগামহীন ঘোড়ার পিঠে চড়ে আল্লাহ রাস্তায় দাওয়াতের কাজ করতে যাবেন। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চাই উত্তম কোনো ব্যক্তি নাই, যে ব্যক্তি মানুষকে আল্লাহ রাস্তায় দাওয়াত দেয়। এই আয়াতকে সামনে নিয়ে কিন্তু কথা বলতেছি, কিন্তু হযরত আলী পড়ছে বেকায়দায়। ঘোড়া আছে কিন্তু ঘোড়ার মুখে কি নাই? আপনারা বলেন তো, লাগাম বোঝেন? আপনারা লাগাম বোঝেন? লাগাম ছাড়া ঘোড়ার পিঠে চড়া আর ব্রেক ছাড়া মোটর সাইকেলে চড়া একই অবস্থা। আলী চিন্তায় পড়ে গেলেন, কি করব? এমন সময় দেখে এক আল্লাহর বান্দা রাস্তা দিয়ে আসতেছে, এক আল্লাহর বান্দা রাস্তা দিয়ে আসতেছে। হযরত আলী মনে মনে নিয়ত করছে যে 2টা দিরহাম পকেট থেকে বার করছি, ওই 2টা দিরহাম আল্লাহর বান্দাকে দিয়ে বলবো, ভাই আমি আলী পড়ছি বেকায়দায়, আশেপাশে কোনো বাজার থাকলে 2টা দিরহাম দিয়ে ঘোড়ার লাগাম কিনে নিয়ে আসবা, আল্লাহ পাক তোমার হেফাজত করবে। এই নিয়ত করে হযরত আলী দাঁড়ায় আছে। এমন সময় লোকটা সীমানার মধ্যে আসলি আলী সালাম দিবে, কিন্তু হযরত আলী সালাম দেওয়ার আগেই লোকটা আলীরে সালাম দেয়, আসসালামু আলাইকুম আলী। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী চমকে গেল। আমি সালাম দিবার চাইলাম, কিন্তু আমি সালাম দেওয়ার আগে লোকটা আমাকে সালাম দিয়ে বলতেছে, আলী ভাই আপনি কেমন আছেন? সঙ্গে সঙ্গে আলী বলতেছে, ওয়ালাইকুম আসসালাম ভাইজান, আপনি কি আমারে চিনেন? আপনি যে আমারে সালাম দিলেন, আমি কেমন আছি জানতে চাচ্ছেন, আপনি কি আমারে চিনেন? সঙ্গে সঙ্গে লোকটা কান্দের বলে, আপনাকে চিনে না এমন মুসলমান দুনিয়াতে না। সুবহানাল্লাহ খান। আগেরটা কি করছিল? কথা কয় না কেন? আগেরটা কি করছিল? আপনি কে হুজুর? আর ইনি বলতেছে আপনাকে চিনে না এমন মুসলমান দুনিয়াতে নাই। আলী বললেন, তুমি আমার কেমনে চিনো? বলে, আমি চিনি, মসজিদ নববীতে একদিন আল্লাহ রাসূল বললেন যে তোমরা কি জানো আমি নবীর চাইতেও একজন সম্মানিত ব্যক্তি তোমাদের মাঝখানে বসে আছে। সাহাবেরা বলেন, হুজুর আমাদের মাঝখানে না, আপনি হলেন সবচাইতে সম্মানিত। রাসূল বললেন, তোমরা বললে হবে না তো, আমার চাইতেও ভাগ্যবান একজন ব্যক্তি তোমাদের মাঝখানে বসে আছে। সমস্ত সাহাবীরা চমকে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনারা চাইতে ভাগ্যবান পৃথিবীতে কে আছে? রাসূল বললেন, ওই ব্যক্তি হলো আমার চাইতে ভাগ্যবান যার বউটা হবে জান্নাতি নারীদের নেত্রী। বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত যত নবীর বিবি আছে, বিবিরা জান্নাতি, কিন্তু জান্নাতি নারীদের নেত্রী হবার পারবে না। জান্নাতি নারীদের নেত্রী হবে আমার কলিজা টুকরা ফাতেমা। ওই ফাতেমার স্বামী যিনি, তিনি হলেন পৃথিবীর ভাগ্যবান স্বামী। সুবহানাল্লাহ না খান। হ্যাঁ, রাসূল বলেন, খাদিজা মনটা ভার করে থাকো। কারণ কি? বলে, হুজুর যে কোনো সময় আমার মৃত্যু হবে। হুজুর মরার আগে একটা খুশির খবর কি আপনি আমাকে দেওয়া যায় না? রাসূল বলেন, খুশির খবর হলো এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। কয়জন? 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে। তো এখন খাদিজা বলে, হুজুর আমি এতদিন জানতাম 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, 10 জন নারীকে। বলে, পুরুষের মধ্যে 1 নম্বর জান্নাতি হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর জান্নাতি হলো খাদিজাতুল কুবরা। কি খুশি! রাসূল বলে, খাদিজা খুশি কেন? বলে, 1 নম্বর জান্নাতি খুশি হব না? আল্লাহ রাসূল বলে, খাদিজা আল্লাহ আপনাকে জান্নাতের 1 নম্বর জায়গা দিবে, কিন্তু জান্নাতে নারীদের নেত্রী আপনি হবার পারবেন না। জান্নাতে নারীদের নেত্রী হবে আপনার কলিজা টুকরা মেয়ে ফাতেমা। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি হলাম মা, ফাতেমা হলো মেয়ে, আমি মাকে বাদ দিয়ে আল্লাহ ফাতেমাকে
সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ কেন ঘোষণা করলো? রাসূল বলেন খাদিজা, কারণ হলো দুইটা। এক নম্বর কারণ হলো আপনি আপনার হায়াতের 55 বছর কাফের ছিলেন, আর ফাতেমা জন্মসূত্রেই জান্নাতি হয়ে জন্মেছে। কারণ মা খাদিজা যখন ঈমান গ্রহণ করছে তখন খাদিজার বয়স হলো 55 বছর। ধরে কোন কয় বছর? ও খাদিজা, আপনার নাকের চেহারা মুখের চেহারা দুনিয়ার বহু পুরুষ মানুষ বলতে পারে, কিন্তু ফাতেমা এমন পর্দানিশী, তার নাকের চেহারা মুখের চেহারা দুনিয়ার কেউ বলতে পারবে না। শুধুমাত্র পর্দানিশী হওয়ার কারণে আল্লাহ ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। আমার মা বোনেরা পর্দার অন্তরালে কম না বেশি? এই ধরে কোন কম না বেশি? অনেক কম। পর্দার অন্তরালে বসে আপনাদের সাথে বেশি রে। ওরা এখন চিন্তা করবে হুজুরকে আমাদের কোনো ওয়াজ করবে না। মায়েরা যারা ধৈর্য নিয়ে বসে আছেন, মা অবশ্যই আপনাদের আলোচনা আমি নিয়ে আসতেছি, একটু ধৈর্য ধারণ করেন। যে কথা বলতেছিলাম, এখন হযরত আলী বলতেছে, ভাইজান আপনি আমারে কেমনে চিনলেন? বলে আমি আপনাকে চিনেছি আল্লাহর নবী দিয়া। নবী বললেন, সাহাবীরা রে, তোমরা কি জানো বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত যত নবীর সন্তান নবী হবে, জান্নাতি হবে, কিন্তু জান্নাতি যুবকদের সর্দার হতে পারবে না। জান্নাতি যুবকদের সর্দার হবে আমার কলিজার টুকরা হাসান আর হোসাইন। এ হাসান হোসাইনের বাবাই যিনি, তিনি হলেন পৃথিবীর ভাগ্যবান বাবা। সেই দিন থেকে আমি জানি আপনি সাধারণ কোনো মানুষ না। সোনাল্লাহ কেন? আলী বলতেছেন, ভাইজান তখন আমার একটা কাজ করে দাও। বলে একটা কেন, 1000টা করবো। কি কাজ? বলে 2টা দেরহাম নাও, 2টা দেরহাম নিয়ে বাজার থেকে একটা লাগাম নিয়ে আসো। এতক্ষণ কিন্তু লোকটা ঘোড়ার দিকে তাকায়নি। ঘোড়ার দিকে তাকায় বলে, হুজুর আপনি একটা জ্ঞানী মানুষ, আপনি একটা জ্ঞানী মানুষ হয়ে লাগাম ছাড়া ঘোড়া নিয়ে কেমনে বের হলেন? আলী বলতে, ভাই পরে বলবো। কেন পরে না? এটা আমার মতন মূর্খ ভুল করতে পারে, এটা আপনি। আমি 5 ফিট বাজারে এই পকেটে টাকা 200 থুয়া, অনেক দাম আগের কথা, 200 টাকা থুয়া বাজার করতেছি। বাজার করার পকেটে হাত দিকে টাকা নেই। দোকানদার বলতে, হুজুর কি ভাই এই পকেটে টাকা রাখছিলাম, টাকা তো নাই। আপনি আবার হুজুর, আপনার ওয়াজ জনগণ শোনে। আমি বললাম, মিয়া টাকা হারাছে আমার, তুমি গরম কোন পকেটে টাকা রাখা লাগবে এইটাই যে হুজুর জানে না, তাই ওয়াজ করে কেমনে? আপনার কি এই পকেট ছাড়া আর কোনো পকেট নাই? না আছে তো সেই পকেটে থবেন। এটা থবেন, এটা থুই মানুষ ম্যাসওয়াক, এটা থুই টয়লেট পেপার, এটা টাকা থয়। তাই বলে, ভাই তাহলে ব্যাগ থেকে এখন এগুলো ঢালে না, ঢালা লাগবে না হুজুর, আজকে টাকা যখন নাই লিয়ে যান যান। আমি বললাম, ভাই এই খবর জান তুমি কাকে দিও না, তুমি যে গরম অবস্থায় জনগণ শুনলে একই অবস্থা। এই কথা বলে আমি ব্যাগ নিয়ে যখন যাচ্ছি, এক লোক দৌড়ে, হুজুর শোনেন আপনার বল পকেট মারছে। আমি বললাম, তোমার কে কইলো? হাটের মধ্যে সরগুলো পড়ে গেছে, হুজুরের পকেট মারছে রে। আমি সেই দিনই বুঝলাম, জ্ঞানী মানুষ সামান্য ভুল করলে জনগণ বলার একটা চান্স পায়। ধরে কোন কথা ঠিক না? আলী বলতেছেন, ভাইজান আমার ঘোড়ার মুখে লাগাম ছিল কিন্তু বর্তমানে নাই। তুমি কি 2টা দেরহাম দিয়া পাশের বাজার থেকে একটু লাগাম কিনে এনে দিতে পারবা না? লোকটা বলতেছে, হুজুর আমার প্রশ্ন হলো আপনি লাগাম ছাড়া ঘোড়া নিয়ে কেমনে বের হলেন? আপনি সাধারণ কোনো মানুষ না। আল্লাহ রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের শেষ ওসিয়তের মধ্যে একটা ওসিয়ত ছিল, তোমরা যখন কোনো বিষয়ে আটকে যাবে, আমি নবী না থাকলেও আলী তোমাদের মধ্যে থাকবে, আলী তোমাদের সেই বিষয়ে ফয়সালা করে দিবে। জোরে করে সুবহানাল্লাহ। আপনারা আলীর জীবনী পড়লে বহু কিছু জানতে পারবেন। একবার হযরত ওমর জেরুজালেমে গেছিল, খ্রিস্টানদের এলাকায়। এর শেষ পজিশনে হযরত ওমর আছে রাখাল হয়ে রশি ধরে, আর রাখাল আছে উটের পিঠে শেষ পজিশনে। মাঝে মাঝে তো বদলাবদলি হয়েছে, একবার উমর একবার রাখাল, একবার উমর একবার রাখাল। কিন্তু লাস্টে গিয়ে উমরের ভাগ্যে পড়ছে রশি ধরে, আর রাখাল উঠছে উটের পিঠে। তো জেরুজালেমের খ্রিস্টানরা ভাবছে যিনি উটের পিঠে বসে আছে সেটাই হযরত উমর। এরকম একটা চকিয়া এনে উটের সঙ্গে লাগায় বলতেছে, আমিরুল মুমিনিন আপনি সরাসরি নামতে কষ্ট হবে, এই চকিয়ার ওপর পা দেবেন। তারপর একজন হামাগুড়ি দিয়ে বলতেছে, খ্রিস্টান আমার পিঠের ওপর পা দিয়ে আপনি আস্তে করে জমিনে নামবেন। রাখাল যখন কান্না শুরু করছে, জেরুজালেমের খ্রিস্টানরা বলতেছে, আমাদের অপরাধ কি কান্দেন? বলে, অপরাধ তোমাদের কিছু না,
তোমরা আসলে চিনতেই পারতেছ না, আমি হযরত ওমর নই, আমি হলাম একজন রাখাল, আর যিনি জমির রশি ধরে দাঁড়িয়ে আছেন তিনি হলেন হযরত ওমর। জেরুজালেমের খ্রিস্টানরা বলে এটা কেমনে হয়? অর্ধ পৃথিবীর খলিফা হয়ে জমিনের রশি আর রাখাল হয়ে উটের পিঠে কেমনে হয়? রাখাল বললেন, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা আর জনগণের মধ্যে এমন ভারসাম্যতা এসে যায়। ধরে কর সুবহানাল্লাহ। খ্রিস্টানরা বলতেছে তাহলে খামাখা আর ওই খ্রিস্টানের মধ্যে থাকবো কেন? হযরত ওমরের চরিত্র আদর্শ দেখে হাজার হাজার খ্রিস্টান ইসলাম গ্রহণ করলো। ধরে কর সুবহানাল্লাহ। কিন্তু যতগুলাই ছিল তাদের মধ্যে সবাই ইসলাম গ্রহণ করলে একজন বেকা ছিল। বেকা বেকা বোঝেন না? এখানে অনেক মানুষ কিন্তু আজকে ওয়াজ শুনে বুঝতেছে, আমলের নিয়ত করছে, কিন্তু কতগুলো লোক চিন্তা করে যা আসলাম তাই, আগেও যা পরেও তাই। আগে এশার নামাজও পড়েনি, ওয়াজের শেষে ফজর সেটাও পড়বি না, আগেও যা পরেও তাই। কুত্তার নেদের মতন বেকা আছে না নাই? জোরে কেন আছে না নাই? তো ওই বেকা ওই মারছে দৌড়, ইমান গ্রহণ না করে এক দৌড়ে পাদ্রির কাছে গেছে। খ্রিস্টান ধর্ম যারা প্রচার করে এদেরকে বলা হয় পাদ্রি। হিন্দুদের মধ্যে হলো বামন আর মুসলমানের মধ্যে হলো পীর। আমরা মৌলানারা কিন্তু তেমন সম্মানী না, মুসলমানের মধ্যে সবচেয়ে সম্মানী হলো পীর সাহেব। ধরে করেন কি সাহেব? আমি বহু পীরকে দেখছি তাদের হাতে কেউ মুসাফা করলে খালি হাতে করে না, 50 টাকা 100 টাকা থাকি, কিন্তু আমার হাতে কেউ মুসাফা টাকা দেওয়া করে না। তখন আমি বুঝি এই হাতের চাইতে হাতের দাম বেশি পারে। তো মুসলমানের মধ্যে পীর, হিন্দুদের মধ্যে বামন, খ্রিস্টানদের মধ্যে পাদ্রী। ওই বেকা দৌড়ে গিয়ে বলে, হুজুর ঘরের মধ্যে বসে জিকির মারেন, মদিনার থেকে উমর এসে সবগুলা মুসলমান করছে। পাদ্রী খুব চালাক চতুর মানুষ, এক দৌড়ে গিয়ে বলে, উমর আমিও তোমার হাতে মুসলমান হওয়ার চাই। ওমর ফারুক বললেন, আপনার মতন মহান ব্যক্তি যদি ঈমান গ্রহণ করে ইসলামের প্রতি চলা বড় সহজ হয়ে যাবে, তাহলে আপনি পড়েন কলেমা। পাদ্রী বলতে যে পড়ার আগে আমার 4টা প্রশ্ন আছে, উত্তর দিবার পারলে মুসলমান হব, নচেত কিন্তু মুসলমান হব না। ওমর ফারুক বলে, পাদ্রী রে কি প্রশ্ন? বলে 1 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত ওই জায়গায় সূর্যের আলো পড়বে না, ওই জায়গার নাম বলতে হবে। এই ওমর, আমার 2 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কবর যে কবরটাও জীবিত, কবরের মধ্যে লাশটাও জীবিত, ওই কবর এবং লাশের নাম বলতে হবে। আমার 3 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন 2 যমজ ভাই একই সঙ্গে জন্মগ্রহণ করছে, আবার বহু বছর একসঙ্গে 2 ভাই মৃত্যুবরণ করছে, কিন্তু এক ভাইয়ের সাথে 100 বছরের বড়, এই 2 ভাইয়ের নাম বলতে হবে। আমার 4 নম্বর প্রশ্ন হলো, ওমর পৃথিবীর এমন কোন কারাগার যে কারাগারের মধ্যে কয়েকদিন নিঃশ্বাস নেবার পারে না এরপরেও জীবিত থাকে, এই 4টা প্রশ্নের উত্তর যদি দিবার পারো তাহলে আমি পাদ্রী মুসলমান হব। ওমর ফারুক বলে, পাদ্রী ভাই উত্তর তো দেওয়ার কথা দূরের কথা, এমন প্রশ্ন আমি জীবনে শুনি নাই। উমর ফারুক উত্তর দিবার না পারে তখন পাদ্রী আর ঈমান গ্রহণ করে নাই। উমর ফারুক জেরুজালেম থেকে যখন মদিনায় আসলেন, আলীর সঙ্গে দেখা। আলী বলতেছে, আমির আল মুমিনিন জেরুজালেমের খবর কি? উমর ফারুক বললেন, হাজার হাজার খ্রিস্টান মুসলমান হয়েছে, কিন্তু একটা পাদ্রী মুসলমান হবার চায় হইল না। উমর ফারুক বললেন, আলী আমাকে 4টা প্রশ্ন করেছে, উত্তর দিবার পারলে মুসলমান হতো, কিন্তু আমি উত্তর দিবার পারি নাই বলে সে মুসলমান হয়নি। আলী বলতে যে কি প্রশ্ন করছে? ওমর ফারুক বলেন, 1 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত পড়বে না, ওই জায়গার নাম কি? আলী বলতেছে, ওই জায়গা হলো ওমর যখন হযরত মুসা আলাইহিস সালাম যখন সাগর পাড়ি দেয়, ওই সময় আল্লাহ সাগরকে রাস্তা বানায় দিয়েছিল। ওই রাস্তায় যখন ফেরাউন নামছে, আবার সাগর পূর্বের মতন হয়ে গেছে। ওই যে মুসা আলাইহিস সালাম যখন রাস্তা হয়েছিল, ওই সময় সূর্যের আলো সাগরের তলদেশে গেছে। সাগর একত্র হওয়ার পরে কিয়ামত পর্যন্ত আর সূর্যের আলো ওই জায়গায় পড়বে না। উমর ফারুক আলী রে, আমার প্রশ্ন কোয়া শেষ না হতে উত্তর শেষ। 2 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কবর জীবিত, লাশটাও জীবিত? আলী বলতেছে, কবর হলো মাছ আর লাশ হলো ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওমর বলে, আলী রে
তিন নম্বর প্রশ্ন হলো, এমন কোন দুই ভাই একই সঙ্গে জন্মগ্রহণ করছে, বহু বছর পরে একসঙ্গে আবার মৃত্যুবরণ করার কারণে 100 বছর সে ছোট ছিল? উমর ফারুক কান্দার বলে, আলী রে, 4 নম্বর প্রশ্ন করেছে, পৃথিবীর এমন কোন কারাগার কয়েক নিঃশ্বাস নেবার পারেনের পরও জীবিত থাকে? আলী বলতেছে, মায়ের পেটের সন্তান নিঃশ্বাস নেবার পারে না, এরপরও আল্লাহ জীবিত রাখে। এজন্যে আলী হলেন সবচাইতে জ্ঞানী, এমন জ্ঞানী। নবী সাহাবেদের নিয়ে আলী নিয়ে খাওয়া দাওয়া করতেছে, খুরমা খেজুর। জোরে কোন কি খেজুর? খুরমার কথা বললে তো একটা কথা না বললে হয় না। আমাদের রোজার শুরুতে কিন্তু একজন মন্ত্রী বলছিল, আপনারা বড়ই দিয়ে ইফতার করবেন। কি দিয়া? আল্লাহ রাসূল কি বলেছেন? কথা কয় না কি? ঠান্ডা পানি আর খুরমা খেজুর একটা হলেও নবীর সুন্নত আদায় হবে। আর এরা খুরমা খেজুরের লাগাম ধরে পারে না, বড়ই খাবার কয়। তো খুরমা খেজুর খাচ্ছেন, নবী সাহাবীদের নিয়ে আলী নবীর কাছে বসে আছে, একের পাশে। আল্লাহ রাসূল খুরমা খেজুর খায়, বিচিটা খপ করে আলীর সামনে রাখে। কিছুক্ষণ পরে রাসূল বলতেছে, দেখো আলীর পেটে এত খিদা, একলাই কতগুলো খেজুর খাচ্ছে, মুখের সামনে বিচির টিপ। আলী বলছে, আসলেই তাই ভাই, আমার খিদা বেশি। অনেকগুলা খেজুর খাইছি, বিচি অনেকগুলা, কিন্তু তোমরা বলো তো খিদা কার বেশি, যে বিচি বার করা খায় না বিচি সহ খায়? তো বলতে যে খিদা তো তারই বেশি, তাই বিচি বার করার সময় পায় না। নবীর দিকে তাকায় দেখো একটাও বিচি নেই, মানে এত খিদা লাগছে বিচিগুলো পর্যন্ত বার করা পারেনি। সঙ্গে সঙ্গে রাতে বলে, ওঠ! আল্লাহ নবী বলে, ওঠো! আলীকে উঠায় নেওয়া বুকের সঙ্গে জাপটে ধরে বলেন, আলী রে, আমি হলাম ইলমের শহর, তুই হলি সেই শহরের দরওয়াজা। ধরে কোন সুবহানাল্লাহ। লোকটা বলতেছে, ভাইজান, আপনার মতন মহান ব্যক্তির যদি লাগাম কিনে এনে দিবার পারি, এই ওসিলায় আল্লাহ হয়তো আমারে জান্নাত দিবে। সুবহানাল্লাহ না কেন? আলী বলতেছে, আমার ঘোড়ার লাগাম কিনে এনে দেওয়ার ওসিলায় আল্লাহ তোমারে জান্নাত দিবে। এইটা তুমি কেমনে বুঝলে? বলে, আমি বুঝিনি তো, রাসূল বুঝাইছে। আপনার হয়তো মনে নাই, আপনার বিয়ার খবর কি? বিয়ার খবর কি? কোনদিন নিজের ইচ্ছায় বিয়ে করতে চান নাই, সঙ্গে আল্লাহ তাআলা আপনার ব্যাপারে ঘটকালি করেছে। ধরে কোন সুবহানাল্লাহ। রাসূল বলে, আলী রে, বিয়ে করবা? আলী বলে, হুজুর, খিদা লাগলে আপনার কাছে আসি, আপনি খাবার দেন। আর যদি আপনি বলেন নাই, সারাদিন না খেয়ে থাকা লাগে, আমার আবার বিয়ে। আমার রাসূল বলে, রে, মক্কার বহু, মদিনার বহু ধনী ধনী বিয়ে করবার চাইছে রে, আমার কলজার টুকরা ফাতেমাকে, কিন্তু আল্লাহ রাজি হয় না। তোর প্রতি আল্লাহ খুশি, তুই আমার ফাতেমারে বিয়ে কর। আলী তো সেই খুশি। সুবহানাল্লাহ। রাসূল বলে, খুশি হলে হবে না রে, মহারণা দেওয়া লাগবে। তোর মহারণা দেওয়ার কি আছে? আলী বলে, হুজুর, আমার কিছু নাই। রাসূল বললেন, তোমার মাথার হেলমেটটা বিক্রি করে যাও। লোকটা কান্দার বলে, আলী ভাই, আপনি মাথার হেলমেট নিয়ে যখন বাজারের দিকে যাচ্ছেন, এমন সময় পিছন দিকে এক ব্যক্তি দৌড়ায়। ওই ব্যক্তির নাম হলো ওসমান গনি। আলী রে, হঠাৎ হযরত আলী থমকে যায়। ওসমান গনি বলে, আলী, কোথায় যাওয়া? বলে, ওসমান ভাই, আপনি কি জানেন আমার বিয়ার ফুল ফুটছে, আমার বিয়া হবে নবীর কলিজার টুকরা ফাতেমার সঙ্গে। মোহরান স্বরূপে হেলমেট বিক্রি করে দাম হবে, সেইটা আদায় করা লাগবে। আমি বাজারের দিকে যাই। ওসমান গনি বলে, হেলমেটের দাম কত নিবা? আলী বলতেছে, আপনার কাছে দাম চাওয়াই হলো ঠকা, কি চাবো আমি, বলেন আপনি কি দিবেন? সঙ্গে সঙ্গে ওসমান গনি এক টোপলা টাকা দেয়। আলী হেলমেট দিয়ে টোপলা নিয়ে যখন দৌড় মারতেছে, ওসমান গনি বলে, আলী রে, কি দিলাম টোপলায়, একটা বার কি গুনাহ দেখবা না? আলী বলতেছে, এক মুসলমান আর এক মুসলমানকে কোনোদিন ঠকায় না। বাংলাদেশে যত ঠকাই কোন মাসে? কথা কান না কেন? কোন মাসে? হায় হায়, এত ঠকায়। কিন্তু হযরত আলী বলতেছে, এক মুসলমান আর এক মুসলমানকে কোনোদিন ঠকায় না। ওসমান গনি বলে, গুনে দেখা সুন্নত। গুনে দেখে কি? আলী গুনে দেখলেন 480 দিরহাম। আলী কান্দেল, ওসমান ভাই, একটা সাধারণ হেলমেটের দাম কি কোনোদিন এত হয়? ওসমান গনি বলে, আলী রে, গোটা পৃথিবী বিক্রি করে দিলেও আসাদুল্লাহ গালিবের হেলমেট কেউ কিনতে পারবে না।
তোমার হেলমেট কেউ মাথায় দেওয়ার পারবে? তোমার হেলমেট তোমার আমি দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে আলী কান্দে, ওসমান ভাই আজকের এই বিপদের দিনে আমার হেলমেট কিনলেন, আমার হেলমেট আমারে দিলেন, কারণ কি? ওসমান কান্দের শুধু মাত্র জান্নাতের আশা। ওসমানের মতন মহান ব্যক্তি যদি আপনার বিবাহের সময় হেলমেট কিনে আবার হেলমেট ফেরত দেয় জান্নাতের আশায়, তাহলে আপনার ঘোড়ার লাগামটা আমি কিনে দেব কেবলমাত্র জান্নাতের আশায়। আমাদের জান্নাতের দরকার আছে না নাই? আলী লোকটাকে 2টা দিরহাম দিল, ওই 2 দিরহাম নিয়ে বাজারে গেছে, গোটা বাজার ঘুরতেছে, ঘোড়ার লাগাম নেই। যেখানে যাই কয় ভাই আমাদের এই বাজারে তো ঘোড়ার লাগাম বিক্রি হয় না রে, এখানে হয়তো পাওয়া যাবে না, আপনি আর এক বাজারে যান। লোকটা চিন্তায় পড়ে গেছে, তাহলে আর এক বাজার কোন দিকে? এমন সময় ওই লাগাম চোর, ধরে এখন কি চোর, কে নিবা লাগাম, কে নিবা লাগাম? লোকটা দৌড়েছে বলে ভাই গোটা বাজার খুঁজে যখন লাগাম নাই, তুমি লাগাম বিক্রি করতে আইছো, দাম কত নিবে? বলে 2 দিরহাম। সঙ্গে সঙ্গে 2 দিরহাম দিয়ে হাত ধরে বলতেছে আল্লাহ তোমার জান্নাত দিক। চুম করছে কেন? আপনার কি মনে করেন সুদারু ঘুষারু 10,000 টাকা দান করলো, আর একটা গরিব মানুষ 20 টাকা দান করলো, আল্লাহর কাছে কোনটার দাম বেশি? কিন্তু বক্তারা 20 টাকা যে দান করছে ওর খবরই নাই, লিয়ে থুয়ে দিছে, আর 10,000 দিলে হাত তুলে আল্লাহ, আল্লাহ কাছে যত দোয়া কর কবুল হবে না, যতই দোয়া কর কবুল হবে না। আল্লাহ মানুষের অন্তর জামিয়ে জোরে কোন কথা ঠিক কিনা? কথা বল, অন্তরের খবর জানে কে? যেই বলছে ভাই আল্লাহ আপনাকে জান্নাত দিবে, সঙ্গে সঙ্গে লাগাম চোরা চমকে উঠছে, কারণ জানে এই লাগাম হলো চুরি করা, এইটা বিক্রি করে কোনোদিন জান্নাত পাওয়া যায়? কথা কন না কেন? যায়। চুরি করা, ঘুষ খাওয়া, সুদ খাওয়া, টাকা দান করলে জান্নাত পাওয়া যাবে না। হালাল কামাই থেকে অল্প দান করেন, ওই দানটা আল্লাহকে দোস্ত বানায় দিবে। রাসূল বলেছেন সফি হাবিবুল্লাহ, যারা দান করবে তারা আল্লাহর দোস্ত। ধরে কোন সুবহানাল্লাহ। লোকটা লাগাম নিয়ে হযরত আলীর কাছে গেছে, হযরত আলী লাগাম দেখার সঙ্গে সঙ্গে কান্না শুরু করেছে। লোকটা বলে ভাইজান এই লাগামটা আপনার পছন্দ হয় নাই? লাগাম দেখার সঙ্গে সঙ্গে কান্না শুরু করে দিলেন। আলী ঘোড়ার মুখে লাগাম নাই বলতে, ভাই রে যেইটা বান্দার জন্য হালাল ছিল সেইটা কর্মদোষে হারাম হয়ে গেল। আমার কথা কি আপনার বুঝবার পারছেন? কে রে পানি চচ্চর করে পড়তেছে রে, কেউ নাই? আমি কি কথা বললাম? যেইটা বান্দার জন্য কি ছিল, হালাল ছিল, সেইটাই কর্মদোষে হারাম হয়ে গেল। আপনি যতই চেষ্টা করেন 5 তলা 7 তলা 10 তলা বিল্ডিং বানান, আপনি গুদামজাত যতই খাদ্য করেন, ব্যাংকে লক্ষ লক্ষ কোটি টাকা কামাই করলেন, আপনি বলেন তো আপনার রেজেকের বাইরে কি আপনি খেতে পারবেন? কথা কন না কেন? আপনার যতটুকু শান্তি আল্লাহ দুনিয়াতে দিছে তার সাথে বেশি শান্তি আপনি করতে পারবেন? 3 তলা 4 তলা বানায় গেটের দরজার যখন চাবি লাগায়, জাপানি চাবি, চাবি লাগার পরে টানতেছে, ঘরের মধ্যে যায় সিটকে তুলে দেয়, আবার ঘুমের বড়ি খায়, ঘুমাবার চায়, তারপরে শান্তি নেই, চোখ লাটার মতন করে থাকে। বউকে কে গো গেটের তালে দিলে, ঘরত সিটকি দিলে, আবার ঘুমের বড়ি খেলে, আবার এসি দিয়ে তুমি, তাও ঘুম ধরে না। কিছুক্ষণ পরে একটা নাক ডাকার শব্দ আসতেছে, কে রে? আমার ঘুম ধরে না, আমার বাড়ির আশেপাশে লাখ ডাকে, কে রে? ওই বারান্দাতে এসে তাকায় দেখে ওর গেটের কাছে একটা ভুটভুটির তেল ফুরে গেছে। ওই ভুটভুটি এখন বাড়ির নাও যায়, ওই ভুটভুটির উপরে লাখ ডাকে ঘুম পাড়তেছে। দেখছেন 3 তলা বাড়ি আছে কিন্তু শান্তির ঘুম আল্লাহ কাড়ালিস। ওর বাড়ি নেই, রাস্তার মধ্যে ভুটভুটির উপর লাখ ডাকে ঘুমায়। কি একজনের সামনে 10 আইটেমের খাওয়া, ওই খালি দেখতেছে আর চিন্তা করতেছে, ওটার মধ্যে ডায়াবেটিস বেশি, এর মধ্যে হার্ট অ্যাটাকের সম্ভাবনা আছে, না দরকার নেই। এলু ছানা আছে, এলু ছানা সাইডে ওর ড্রাইভার কয় আবার দে খাওয়া, কাক কয় তোকে দেখা দেবো, জোরে কোন কথা ঠিক। ড্রাইভারের সামনে তখন দিকে সমানে মারতেছে, ওই খালি দেখার কয় ভাই রে আমার টাকা আছে খাওয়া নাই, আর তোর টাকা নাই খাওয়া আছে। সুবহানাল্লাহ কর না কেন? শান্তি দেওয়ার মালিককে। শান্তি যদি চান
এরকম কোরআনের মাদ্রাসাকে আপনাদের এলাকায় জিয়ায় রাখতে হবে। আজকে মুসলমান ফিলিস্তিনিরা আজকে আল্লাহর ঘরে কাবার বাইতুল মুকাদ্দাসের জন্য জীবন দেয়। আজকের এই কোরআন বাংলাদেশে বিজয়ের জন্য আমরা কারা কারা জীবন দেবার চাই, আল্লাহকে দুই হাত তুলে একটু দেখাবো কারা কারা জীবন দেব। লিল্লাহে তাকবীর। হাত নামান। সমস্যা হলো 90% মুসলমানের দেশে প্রাইমারি চলে সরকারের টাকা দিয়া, আর কোরআনের মাদ্রাসা চলে মানুষের দান সদকা দিয়া। আপনার যে হাতকে খাটো করেন, আমার মোর্শেদ ভাই যেভাবে আদায় শুরু করলো আমি মনে করলাম ওটা দিবেন, কিন্তু আপনাকে দেওয়ার সাইজ দিকে মনে হলো না যে মাদ্রাসা আবার কলম তুলিছে ছাদ ঢালাই দিবে। ছাত্র আটতেছে না ভাই, ছাত্র আটতেছে না, প্রাইমারির ছাত্র নাই, বিল্ডিং 3 তলা। জোরে কোন কথা, ঠিক কথা কর না কেন? আর হাফেজি মাদ্রাসায় এত ছাত্র আটতেছে না, তারা বিল্ডিং করবে কিন্তু তাদের টাকা নেই। এই জন্য আজকে যারা এখানে বসে আছেন, সম্পদকে দুনিয়ার সবকিছু মনে না করে আল্লাহর জান্নাতকে বিশ্বাস করে এখানে 100 জন আল্লাহর বান্দা চাই, 100 জন যাদের বাপ মা কবরে গেছে, নবীর মাদ্রাসা একটা কোরআন শরীফ দান করবেন। উঠলো কে মুরব্বী? এখন উঠলো কেন? এই সময় এই দেখেন ঘড়ির দিকে তাকায় দেখেন, এখন 12:20 বাজতেছে না, কত? 12:15 বাজতেছে। এই 12:15 মানে কি? এই সময় কি উঠতেছেন কেন? এতক্ষণ তো ওঠেননি। আল্লাহ তোমার কোরআন বিজয়ের আন্দোলনে 2 হাত তুলে দেখালো, অথচ তোমার নবীর মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করার ব্যাপারে যারা কৃপণতা করতেছে। এই মাদ্রাসায় আমি শুনলাম 70 জনের বেশি ছাত্র আছে। কত ছাত্র? 70 জন। আমার ইলিয়াস ভাই বসে গেছেন, এটা এসে মাশাআল্লাহ 70 জনের বেশি ছাত্র। একটা করে ছাত্রকে একটা করে কোরআন শরীফ দান করা লাগবে। সবচাইতে বড় দান মাদ্রাসার বাচ্চার হাতে একটা কোরআন। আপনারা হয়তো চিন্তা করতেন এত রাত্রে আমরা কোরআন কুড়ি কিনবার দেবো। কোরআন কিনা লাগবে না, 500 টাকা দান করবেন, আল্লাহ রাস্তায় একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনাকে দিবে। আপনাদের বাপ মা যদি মারা যায়, আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানাবে। ভাইজান, কে 500 টাকা দিবেন বাপ মার কবরকে জান্নাত বানানোর জন্য? নবীর মাদ্রাসা একটা কোরআন নগদে দান করা লাগে ভাইজান, এটা কিন্তু বাকি না। যারা দিবেন তারা একটু উঠে আসেন। যদি তারা উঠতে না পারেন, মাদ্রাসার তালবে ইলমকে ভিতরে পাঠিয়ে দেন। আল্লাহ তোমার বান্দারা নবীর মাদ্রাসায় 500 টাকা বাবদ, কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ কি নাম? সবুজ। আল্লাহ 2টা কোরআন বাবদ আল্লাহ তোমার এক মুরব্বী বান্দা রিজাউল ইসলাম 1000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। নুরুল ইসলাম আল্লাহ কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ নুরুল ইসলামের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। নবী মাদ্রাসাকে যারা ভালোবাসেন এই সময় উঠবেন না, কারণ আপনি ওঠা মাত্র আপনার দেখা দেখি আর একটা লোক যদি ওঠে, যে লোকটা প্রথম আজকে মাহফিল থেকে বাড়ি যাওয়ার জন্য উঠলো, সমস্ত লোক ওটার পাপ আল্লাহ তার কান্দর জমা দিবে। এই জন্য বাদান উঠবেন না, ডাবে বসে থাকবেন। যারা টাকা দিবেন কেবলমাত্র তারাই উঠে স্টেজের দিকে আসবেন। আল্লাহ তোমার আর একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। মোস্তফা 2টা কোরআন শরীফ বাবদ, বাপ মা হয়তো 2 জন কবরে গেছে, বাপ মার রুহের মাগফিরাত স্বরূপ 2টা কোরআন বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আর একজন কোরআন বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। লিল্লাহে তাকবীর। 4টা কোরআন বাবদ শাহিন 4টা কোরআন শরীফ বাবদ কি করে? ব্যবসার জন্য দোয়া চাইছে, আল্লাহ ব্যবসার মধ্যে বরকত দিও, আর বেশি বেশি যেন দান করতে পারে। উজ্জ্বল 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ উজ্জ্বলের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ভাইজান, পকেটে কি টাকা নাই? টাকা যদি না থাকে তাহলে আপনি বাকি লিখে দিতে পারেন যে হুজুর এইরকম কোরআন চাবে, তা তোমরা জানি না, পকেটে তো টাকা নাই, ভিতরে খাতা নিয়ে গেছে, আপনি লিখে দেন 2টা কোরআন বাবদ 1000। তাই বলে আর বাজার থেকে 2টা কোরআন এনে মাদ্রাসা দিলে হবে না। আপনার কোরআনের দরকার নাই, মাদ্রাসার কোরআন যদি লেখা, ওগুলো আপনি বাজারে কিনা পারবেন না, সমস্যা হবে। আপনি খালি কোরআন বাবদ 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবে। এই নবীর এতিম মাদ্রাসার ছাদ হবে, ছাদের জন্য 1 বস্তা 2 বস্তাকে সিমেন্ট দিতে পারেন? আপনি একটু লেখা দেন, নবীর মাদ্রাসার ছাদ, নবীর ঘরের ছাদ, কোরআনের মাদ্রাসার ছাদ হবে। এই ছাদের জন্য 2-4 বস্তা সিমেন্ট আল্লাহর রাস্তায় দান করবেন। যাদের বাপ মা কবরে গেছে, বাপ মার রুহের মাগফিরাতে দান করবেন। বাবা কান্দে, মা কান্দে, কবরে শুয়া। কে দিল 5 বস্তা? ওটাই সিমেন্ট।
আচ্ছা, মথুরাপুরের লোক নাই নাকি? আমার মা বোনদের ওখানেও যাবে লোকজন। আমি দোয়া করে দিব আল্লাহ মা বোনদেরকে যেন ফাতেমার সঙ্গে আল্লাহ জান্নাত দেয়। জোরে কোন আমিন। মনে আছে আপনাদের? মনে নাই? ইমাম নাই রে, ইমাম নাই। মনে আছে? মনে নাই। ও আজের আসল অস্ত মনে থাকবে না। আসলেই তো ভাই, দেহ এক জায়গাত মন এক জায়গাত। ইমাম নাই রে, ইমাম নাই। যখনই টাকা চাইলাম তখন আপনাদের মিনিস্টার ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরে খান্নাস বলতেছে ও শেষ, হুজুর এখন টাকা চাষ বাড়ির যাই। আপনি যে বাড়ির যাওয়ার জন্য রওনা দিলেন, আল্লাহ যদি না চায় আপনি বাড়ির যাওয়ার আগে হাসপাতালে যাওয়া লাগতে পারে। ঠিক এখন যদি আল্লাহ না চায় হাসপাতালে যাবি না বাড়ি যাবি? কথা কয় না কেন? সিনা টান করে বাড়ি যাচ্ছেন, বাড়ির যাওয়ার আগে আল্লাহ হয়তো হাসপাতাল নিতে পারে। এই জন্যে অত সাহস ভালো না। নবীর এতিম ঘর কোরআনের মাদ্রাসায় দান করেন। দান করবার না পারলেও যারা দান করতেছে, দান করার একটা পরিবেশ আপনারা সৃষ্টি করেন। মাথা টান করে বাড়ির দিকে যায় না। উজ্জ্বল, আল্লাহ তোমার বান্দা মথুরাপুরের 500 টাকা কোরআন শরীফ বাবদ দান করেছে। আর একজন উজ্জ্বল জামাই কোরআন বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ কবুল করেন। সোহাগ কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ সোহাগের দানকে আল্লাহ কবুল করেন। 2 জন মহিলা, মাশাআল্লাহ, আমার মায়েদের মধ্যে নামসা 2 জন মা 500 500 হাজার টাকা করছে দান কোরআন শরীফ বাবদ। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। লিপটন, লিফটন, এটা কি মুসলমানের নাম না খ্রিস্টানের নাম রে? লিফটন, লিফটন, এ ভালো নাম থলেন পারে। নামের ওসিলায় শেষ পর্যন্ত নামের ওসিলায় আল্লাহ জান্নাত দেবে। কার নাম? ও বুরহান জাহাঙ্গীর। তো সেটাই করবেন। আল্লাহ বলবে মরিয়ম, তা হাসর ময়দানে যত মরিয়ম আছে সব খারাপ হবে। আল্লাহ বলবে আমি ঈসার মা মরিয়মকে ডাকলাম, তোমরা ডাকলা কেন? তখন বান্দিরা বলবে আল্লাহ আপনার বলা লাগতো ঈসার মা মরিয়ম, আপনি ঈসার মা মরিয়ম না বলে শুধু মরিয়ম করছেন, কারণ আমাকে নাম দেয় মরিয়ম, আমরা কি করবো? আল্লাহ তখন বলে ঈসার মা মরিয়মের নামের সাথে নামের মিল, এ ওসিলায় শেষ আমলে তোদেরকে জান্নাত দিয়ে দিলাম। ধরে কেন এই জন্য নামগুলো একটু ভালো হবেন। কে সিমেন্ট আপনি কে শুরু হলেন? কোন দিছেন? আগে দিছেন কি নাম? না না, নাম না বললে কামাই কিভাবে হবে? তাবুকের যুদ্ধে আল্লাহ নবী যখন দান চাইলেন তোর কি গোপন চাচ্ছেন? এখন গোপন চাচ্ছে, প্রকাশ্যে চাইছে। কেউ হুজুর কয় যে গোপন দান করলে বেশি সব। গোপন দান করার কথা বললেই ফাঁকি মারবি। কথা ঠিক না? আপনার বলেন তো, মসজিদের দান বাক্সে কোনোদিন 500 টাকা বাঁচেন? এ কথা কন না কেন? 500 টাকা বাঁচেন কি জন্য পাননি? গোপন দান। গোপন দান শয়তানকে 10 টাকা দে, 10 টাকা দে, 10 টাকা দে, 10 টাকা। মানে গোপন দান 500 টাকা কোনদিন বাক্সের মধ্যে ঢুকবি না, খালি 10 আর 5, 10 আর 5, 2 একজনের কাঁচা টাকা করতে ছেড়ে দেয়, শব্দ যেন হয়, জনগণ যেন বুঝে কিছু করতেছে। আর প্রকাশ্য দান তাবুকের যুদ্ধে আল্লাহ নবী চাইছে। কে কত বারো, কে বললো নাম বলা যাবে না? আপনি যদি রিয়া না থাকে, আপনার নামের ওসিলায় যদি নাম শুনে আরো 10 জন দেয়, ধরে কোন কথা ঠিক কেনা ভাইজান? 10 বছর সিমেন্ট দেওয়ার কোন আল্লাহর বান্দা নাই। আপনি পায়খানা পাকা করলেন রে, আপনার গোসলখানা টাইলস দিলেন, আর নবীর ঘরের মাদ্রাসার ছাদ হবে, আপনার কাছে সিমেন্ট চা হলো, আপনারা মাথা তুললেন না। 10 বছর সিমেন্ট দেওয়ার কোন আল্লাহর বান্দা আছে? আবু বকর রাদিয়াল্লাহুর সঙ্গে আল্লাহ যেন জান্নাত দেয়। ধরে কোন আমিন। এই খাতালা ভাইরা খবর আছে? কে দিছে? এখানে যে ট্যাঙ্কি ভরে পানি পড়লো সেটা 1000 লিটারের একটা ট্যাঙ্কি দিছে। দাম কত ভাই? 7200 টাকা। ওর উপর আবার সিমেন্টের চাপ দেবেন। না যাই দিবার পরে তাই পারি। ঠিক কেন বলেন? যদি আমার গাঙ্গে ভাই নাকি না সাজু সাজু সাহেব যদি পারে সিমেন্ট কিছু আল্লাহর হস্তে, আল্লাহ তাকে বরকত দিয়ে দিবে। আল্লাহুম্মা আমিন। জব্দুল সোনার মৃত জব্দুল সোনার স্ত্রী কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ স্বামীর কবরকে জান্নাতের টুকরা বানান। আল্লাহুম্মা আমিন। সাহারা বেগম আমার একজন মা 1050 টাকা করছে দান, 2টা কোরআন আর একটা 50 টাকা দান। আল্লাহ সাহারা মায়ের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো। মোদের কামনা দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। আলহাজ মোহাম্মদ গোলাম মুস্তফা তালুকদার কি দিছে? লিল্লাহি তাকবীর।
আলহাজ মোহাম্মদ গোলাম মুস্তফা তালুকদার সাহেব 15,000 টাকা ধরে বলেন মারহাবা। আচ্ছা, যে আমার ভাই মোর্শেদ, ও যখন ওয়াজ করলো তখন একজন 15,000 দিলে, সেটা কে? তাহলে দুটা পাওয়া গেল, 4টার মধ্যে দুটা পাওয়া গেছে। তাহলে সহসভাপতি 4 জনের নাম আছে, তার মধ্যে 2 জনক পাওয়া গেছে। আলহাজ মোহাম্মদ শহীদুল আলম তালুকদার বিদ্যুৎ, এই যে কিছুক্ষণ আগে একজন করলো না, কারেন্ট আসে কিন্তু থাকে না, বিদ্যুৎ হয়তো আসে, এখন নাই। শহীদুল আলম তালুকদার বিদ্যুৎ ভাই। জনাব পারভেজ সর্দার, জনাব মোহাম্মদ পারভেজ সর্দার, উনি 15। আবুল কালাম আজাদ চৌধুরী, এই চৌধুরী সাহেব নাই, এত রাত জেগে ওয়াজ শোনা লাগবে চৌধুরী। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মাসুদ রানা, থাকি না। চেয়ারম্যান সাহেব না আসলেও ওনার দান পাওয়া যাবে ইনশাল্লাহ। নিচে কয়েকজনের নাম আছে: জহুরুল ইসলাম তালুকদার, জনাব মোহাম্মদ আহসান হাবিব লিটন, আলহাজ মোহাম্মদ আবু হেনা তালুকদার, আলহাজ মোহাম্মদ খাজামুদ্দিন মন্ডল, মাশাল্লাহ। জহুরুল ইসলাম তালুকদার সাহেব 6,000। 6,000 এটা কি চাহিদা দাম? না না, 7টা হাজার দিলে বোঝা গেল 7টা জাহান্নামতে বাঁচবার চাই, 8টা হাজার টাকা দিলে 8টা জান্নাত পাওয়ার চাই, 10,000 টাকা দিলে আশার মহাসারার সাথে যাবি, 5 দিলে 5 ওয়াক্ত নামাজ দেবি, কিন্তু 6 কিভাবে হয় না? আমরা বহুদিন হলো ওয়াজ করি, 6-এর কোনো দান পাওয়া যায় না, 5, 10, 15 এরকম। যাক, কি বুঝা দিয়েছে আল্লাহ ভালো জানে। আপনাদের মধ্যে এমন কোনো আল্লাহর বান্দা পেলাম না 10টা বস্তা সিমেন্ট। কে ভাই, এরা সব কোন এলাকার লোক রে? না আদায় যদি আগে হয়, কিংবা আদায় আপনারা এমনি দেন, তাহলে খামাকে ওয়াজ বাদ দেয়, এরকম মাহফিল ভাঙ্গার কি দরকার? যে সুন্দরভাবে মাহফিলের চাপ আসিল, বসান যাচ্ছিল না, আর একটু আদায় শুরু করলে ফাঁক হয়ে গেল। বিশাল ধানের ঠিক, সবগুলা কি ধান? সবগুলা ধান, বিশাল ঠিক। আমার এত ধান আছে, একজন বলতেছে সব ধান নয় রে, ধানের মতোই ঢপ। তোকে কেমনে? বাতাস দে, বাতাস দে। যেই বড় ফ্যান, এখন আর ফ্যান নামছে, বড় ফ্যান দেখেননি? হ্যাঁ, ফ্যান ধরে যে বাতাস দিচ্ছে, হাত দিন আলগা করে দিচ্ছে, চিটা পাতান ধানের মতোই মশান, একটাও নেই। ইমানদার দানাদার যারা ভিতরে ছাগল আছে, এগুলা লড়ে না। আজকে এখানে আদায় যখন শুরু হলো, চিটা পাতান আর থাকে, সব উঠে গেছে। এসার পড়বি, ফজর পড়বি না, মাঝখান থেকে আওয়াজ শুনলো ফাঁকি। লিল্লাহে তাকবীর। আলহাজ শহীদুল ইসলাম তালুকদার বিদ্যুৎ 15,000 টাকা ধরে বলেন মারহাবা। 4টার মধ্যে 3টা 15,000 পাওয়া গেল। একটা খালি চৌধুরী সাহেবের পদ্মুর বাড়ি। কোনটা? তো এই মাল কথা খায় না কেন? কোন কয় হাজার? 15? আমার অসুবিধা নেই, তাহলে আর 5 দিয়ে 3টার উপর তুলি। আমার অসুবিধা নেই, তার মানে ওই 15 করে আছে, ওর উপর দাঁড় পারবি না। আমি 20 করলাম, তো 20 দিয়ে সবার উপর থাক। কি কন চৌধুরী সাহেব? আলহামদুলিল্লাহ। কোন লিল্লাহে তাকবীর। আবুল কালাম আজাদ চৌধুরী সাহেব 20,000 টাকা ধরে বলেন মারহাবা। আলহাজ মোহাম্মদ সরওয়ার জাহান তালুকদার সভাপতি, এটা কেডা? আপনি সবার উপর আপনার নাম আছে পারে। উনি কি দিবে ওনাকে আমি বলবো না, উনি আপনার ইচ্ছে যা বলবে তাই। কি বলবো? কোন 10 নামে এলো, সহসভাপতি নিচে গেল। 4টা সভাপতি, 3টা 15 করে দিচ্ছে সহসভাপতি, একজন সহসভাপতি 20 দিছে, আর উনি সভাপতি হয় 10 কম। সবসময় বলে দিয়ে আসে, যাই সবসময় দেয়, তার উপর চাপ দেওয়া চলবি না ভাই, বুঝলেন না? চাপ দিলে চ্যাপটা হয়ে যাবি, পরে হর নাম তারা না দেয়। আলহামদুলিল্লাহ।
আপন খুশি মনে যা কইছে আমি বলবো, আপনি অন্তত সহসভাপতিকে সাথে থাকেন। উপরে দিছে আর ভুল করে অসুবিধা নেই, সাথে থাকেন ভাই। 10 না দিয়ে 15 দেন নাকি কোন? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, ধরে কোন আমিন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। হযরত আলী কাঁদতেছেন আর বলতেছেন যেটা লোকটার জন্য হালাল ছিল সেইটা কর্মদোষে হারাম করে নিল। জয়কন কি করে নিল? এই ভাইজান, এই আলোচনা করতে কিছু সময় লাগবে, আপনি শুনবেন না? 2-4 মিনিট, বেশি না। একটু মনোযোগ দিয়ে শোনে, ওটা বসা করলে বুঝতে পারবেন না ভাই। ইমাম নাই রে, ইমাম নাই। সমস্ত মুসল্লি চোখ টেরে করে দেখছে ইমামের জায়গায় ইমাম আছে। ঘাড় কাট করা যাবে না, তবে চোখ টেরা করা যাবে। মাঝে মধ্যে চোখ টেরা করা যাবে, যাবি না? না না, মাঝে মধ্যে এরকম অবস্থায় যাবি। এটা হলো আমলে কালিল। আমলে কাসির আর কালিলের মধ্যে কম বেশি আছে, বুঝলেন? আপনার যদি খুবই ঘাড় চুলকায়, 1 হাত দিয়ে আপনি চুলকাতে পারবেন। কয় হাত দেয়? কথা কোন কয় হাত দেয়? কিন্তু 2 হাত দিয়ে না। এই জন্যে একটু চোখটা টেরা করা যায়। ইমাম তো আছে রে ভাই। নামাজ শেষ হয়ে গেছে, নামাজ শেষ হয়ে গেছে। মসজিদ থেকে মুসল্লি বের হয়ে দেখে ওই পাগলা তখনও ঘুরতেছে। সবাই পাগলকে বলে, পাগল রে তুই নামাজও পড়বি না, আমাদেরকেও নামাজ পড়বার দিবি না। তুই যে কইলি ইমাম নাই, তুই যে কইলি ইমাম নাই, আমরা চোখ টেরা করে দেখছি ইমাম তো আমাদের সামনে। সঙ্গে সঙ্গে পাগল মুচকি মুচকি হাসে আর বলে, আমি তো তোমাদের বিরুদ্ধে বলি নাই। আমি যদি বলতাম মুসল্লি নাই মুসল্লি নাই তাহলে তোমাদের বিরুদ্ধে হতো। আমি তো বলেছি ইমাম নাই, তাহলে তোমরা খেপছো কেন? মুসল্লি বলে, আসলেই তো তাই, এ তো আমাদের বিরুদ্ধে বলে নাই। আজকে বাংলার মুসলমান আলেমদের বিরুদ্ধে কয়, জালেমদের বিরুদ্ধে কয় না। এ তো অনেক মানুষ মনে মনে খুশি হয় আলেমদের পিছনে লাগছে। জোরে কোন কথা ঠিক কি না? এমন সময় পৃথিবীর শ্রেষ্ঠ আলেম ফজল ইবনে আব্বাস মসজিদ থেকে বের হয়েছে। সব মুসল্লি একত্রে বলে, হুজুর আপনি কি জানেন না এই পাগলা মসজিদের বাইরে থেকে বলছে ইমাম নাই, ইমাম নাই। পাগলার কথা বিশ্বাস করে আবার চোখ টেরা করে দেখছি আপনি তো সামনেই ছিলেন, তাহলে পাগল কেমনে কইল ইমাম নাই? হুজুর আপনার মাধ্যমে আমরা পাগলের বিচার চাই। কার মাধ্যমে? খুব খেয়াল করেন হুজুর, আপনার মাধ্যমে আমরা পাগলের বিচার চাই। যেই পাগল কেমনে কইল ইমাম নাই, চোখ টেরা করে দেখলাম আপনি সামনে আছেন, আপনার মাধ্যমে বিচার চাই। সঙ্গে সঙ্গে ফজল আব্বাস বলতেছে, পাগল রে তোর বিচার হবে। পাগল বলতেছে, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। রে ফজল আব্বাস, জনগণ বিচারককে চিনে না, তাই তোমার কাছে বিচার চাইছে। কিন্তু তুমি একজন আলেম হয়ে তো জানো বিচারক তুমি না, আসল বিচারক কে? মুসল্লি কার কাছে বিচার চাচ্ছে? ইমামের কাছে। ধরে কান কার কাছে? কিন্তু ইমাম তো জানে আসল বিচারক কে। আজকে বাংলাদেশের জনগণ কোর্ট কাছারিতে বিচার চায়, ধরে কান চায় কি চায় না? কিন্তু জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টের যারা চেয়ারে বসে আছে তারা তো জানে আমরা বিচারপতি না, আসল বিচারপতি কে? আজকে যদি আল্লাহকে বিচারপতি বিশ্বাস করে আল্লাহর কোরআন অনুযায়ী বিচার করত, তাহলে আলেমগুলো জেলখানায় ঢুকতো না, জালেমগুলো জেলখানায় ঢুকতো। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু কোরআনকে শুধু ছবি আকারে রাখা হয়েছে বরকতের জন্য, কিন্তু আল্লাহর কোরআনের বিচার হয় না। আল্লাহর কোরআনের বিচার হইলে সাকিব খানের মতন লুচ্চা বাহিরে আছে, আর শাইখুল ইসলাম মামুনুল হকের মতন আল্লাহর বান্দা জেলখানায় আছে। জোরে কোন কথা ঠিক কিনা? বউলিয়া ধরা পড়ছে, সাংবাদিক বলে তোর কাবিন আছে। আর সাকিব খান কখন বিয়ে করলো, কখন বাচ্চা হলো কেউ জানে না, সমানে খালি বাচ্চার জন্ম দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন।
পাগল বলতেছে, রে পৃথিবীর শ্রেষ্ঠ হলে মুসল্লি জান না বলে তোমাকে বিচারক বানাইছে, কিন্তু তুমি তো জানো আসল বিচারক কে। হযরত আব্বাসের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। সমস্ত মুসল্লি বলে, হুজুর আপনার কাছে বিচার চাইলাম, আমরা সাক্ষী, চোখ টেরা করে দেখছি আপনি সামনে আছেন, তাহলে বিচার না কইরা পাগলের আপনি কেন কাঁদতেছেন? সঙ্গে সঙ্গে ইমাম কান্দে বলে, রে মুসল্লি, পাগল ঠিকই কইছে, পাগল ভুল কয় নাই, বরং পাগল ঠিক কইছে। মুসল্লি বলে, কেমনে ঠিক? পাগল যখন কইছি ইমাম নাই, তখন আমরা চোখ টেরা করে দেখছি আপনি আমাদের সামনে আছেন, তাহলে পাগল কেমনে ঠিক কইলো আপনি আমাদের বুঝাইয়া দেন। এবার পাগল দৌড় মারিয়ার বলে, রে ইমাম, আসল কথা বলে তুমি ধরা পড়েছ। হযরত আব্বাস যে কথা বলছে এটা নকল না আসল? জোরে খান কি কথা? হক কথা বলে তুমি ধরা পড়েছ। সমস্ত মুসল্লি বলে, হুজুর পাগল কেমনে ঠিক কইলে একটু আমাদের বুঝাইয়া দেন। আব্বাস বলতেছে, তাহলে শোনো, জোহরের ফরজ কয় রাকাত? জোরে কোন কয় রাকাত? 4 রাকাত। ইমামতি করে কয় রাকাতের? 4 রাকাতের। আমার কথাকে আপনারা বুঝতে পারতেছেন না? জোহরের ফরজ নামাজ কয় রাকাত? হযরত আব্বাস বলতেছে, 4 রাকাত নামাজের নিয়ত করলাম। 1 রাকাত নামাজ আমি ছিলাম, 2 রাকাত নামাজ আমি ছিলাম, কিন্তু 3 রাকাত নামাজে আমার ভিতরে আমি ছিলাম না। 4 রাকাত নামাজ আবার আমি ছিলাম, 4 রাকাত নামাজে আমি ছিলাম, 1 রাকাত নামাজে আমি ছিলাম, 2 রাকাত নামাজে আমি ছিলাম, কিন্তু 3 রাকাত নামাজে আমার ভিতরে আমি ছিলাম না। আমার ভিতরে আমি যখন নাই, তখন পাগল লোকমা দিছে, ইমাম নাই রে, ইমাম নাই। আমি আবার আমার ভিতরে এসে আমি নামাজ আদায় করে সালাম ফিরা। বুঝানোর জন্য বলতেছে, ভাইজান, শুধু দেহ নিয়ে মসজিদের মধ্যে গেলে হবে না, মনটাও দেহের মধ্যে রাখতে হবে। মন আর দেহ একত্র করে যদি মোতাওয়াজ্জা হবার পারেন, আপনার নেটওয়ার্ক ক্লিয়ার হবে। আমরা অনেক সময় মোবাইল করে আর বলি, নেট কি নাই, নেট নাই, দরকার কি নাই, টাওয়ার নেই, টাওয়ার 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 নেই, তার মানে কি নেটওয়ার্ক ক্লিয়ার নেই। কথা হতে পট 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 করে, মাঝে মধ্যে আবার কথাই হয় না, টাওয়ার নাই। আমরা যারা নামাজ পড়ি মসজিদ, ওই মসজিদ কাবার দিক করে তৈরি করা হয়েছে। ওই কাবার কাছে রাসূল যখন মেরাজ করে আসলেন, কাবা তাওয়াফ করার সময় বললেন, সাহাবীরা রে, কাবা দেখতেছো তার উপরে ফাঁকা, কিন্তু আসলে ফাঁকা না, এ কাবা বরাবর আর একটা ঘর আছে, যে ঘরের নাম হলো বাইতুল মামুর। বাইতুল মামুর বরাবর আল্লাহর আরশ রয়েছে, যে আরশ আমার আল্লাহ তাআলা বসে আছেন। বাংলাদেশের মসজিদে নামাজ নিয়ত করলেন, ওই মসজিদটা কাবার ভিতর দিয়া বাইতুল মামুর দিয়ে আল্লাহর আরশ পর্যন্ত আপনাকে পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ কোন। নামাজ, এই নামাজ, এই নামাজের জন্য রাসূল এত কষ্ট করেছেন। জীবনের শেষ পর্যন্ত রাসূল নামাজ আদায় করেছেন জামাতে। যেই জামাতে রাসূল পারলেন না, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইমামতি করলেন। মা আয়েশা রুয়াত উপরে মাথা রেখে রাসূল কান্দের বলে, আল্লাহ, যা চাইছিলাম নিজের চোখে দেখলাম। আয়েশা বলে, রাসূলুল্লাহ, এই মুহূর্তে আপনি কাঁদতেছেন। রাসূল বলে, আফসোসের নয়, বড় আনন্দের। এই জামাতের জন্য এত কষ্ট করেছে আয়েশা, আজকে সেই জামাত কায়েম হয়ে গেল। কিন্তু আমাদের বাংলাদেশে নামাজের ওয়াজ হয়, নামাজ কায়েম হয় না। 564টা মসজিদ বানাইছে, মানুষ মসজিদ দেখার জন্য যায়, কিন্তু ভিতরে ঢুকতে চায় না। সবচাইতে বড় সুন্দর দাওয়াত হলো মানুষকে সমস্ত কাজ থেকে আল্লাহর নামাজের মধ্যে সামিল করে দেওয়া। ধরে কারণ ঠিক কিনা? তার সবচাইতে উত্তম আহ্বান দাওয়াতের কাজ কে করে? মুয়াজ্জিন। ধরে বলেন কে? মুয়াজ্জিনের মাথা উপরে থাকবে না নিচে থাকবে? শুধু মাথা উপরে থাকবে না, আল্লাহ কুদরতে হাত দিয়ে নূরের টুপি পরায় দিবে। সেই মুয়াজ্জিনের সম্মান আমাদের দেশে নাই। কি দাওয়াতের কাজ করবেন ভাই? আল্লাহ পাক আমাদের সবাইকে, অনেক আলোচনা করলাম। আর ফজরের জামাত যদি মিস যায়, রাসূল বলেছেন 2টা জামাত মিস করলে তার মুনাফিক হওয়ার সম্ভাবনা বেশি। একটা হলো ঈশার নামাজ, আর একটা হলো ফজরের নামাজ। এই বেশি রাত করে ওয়াজ করা, আমি এখানে আইসি তো মাগরিবের পরে, তুলে দিবেন 10টায়, ওয়াজ শেষ হয় 12টায়। তারিখ পরিবর্তন আসি, আগে ওয়াজ শেষ। কিন্তু ইচ্ছা করে আপনারা তুলে দিলেন দেরি করে, আমাকে এখন বাধ্য হয়ে
12:30 পার করতে হলে কি করবেন? তো যাই হোক, মাদ্রাসার দিকে সবাই মহব্বত রাখবেন, খেয়াল রাখবেন। জি, মাশাল্লাহ। মোনাজাত রাখবে হেলাল উদ্দিন মুত্রাফুর থেকে 5 বস্তা সিমেন্ট আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ঘর, নবীর ঘর মাদ্রাসায় দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করুক, জোরে কোন আমিন। আব্দুল বারি 500 টাকা দান করেছে আল্লাহর কোরআনের জন্য। আল্লাহ দানকে কবুল। এই যারা পিছনে দাঁড়িয়ে আছেন বসেন, সবাই বসেন, সবাই বসেন। বাবা বৈশাখ মাস রে, জমির মধ্যে অনেক আবাদ রয়েছে। আমগুলার তো ব্যবসায়ী, আমগুলো তো হলোই না, এবার সব আম খালি ঝুরে ঝুরে পড়তেছে। এত রোদ, বৃষ্টি হচ্ছে না। আবার বৃষ্টি তো পাবেন বৈশাখ মাসে, বৃষ্টি তো খালি আসবি না, ঝড় নিয়ে আসবি। জোরে কোন কথা, ঠিক কিনা? আমরা বৃষ্টিও পাওয়ার পারতেছি না, জমির দিকে ধানের দিকে খেয়াল করে। আবার বৃষ্টি না হলে আমও আটকিছে না, কি করি কম তো। শরীফুল সর্দার আল্লাহ 400 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করে, আল্লাহ আমিন। কি রুমি মেয়ে মানুষ? মেয়ে মানুষ না পুরুষ মানুষ? মেয়ে মানুষ। রুমি 1 বস্তা সিমেন্ট দান করেছে। আমার মায়ের দানকে আল্লাহ আপনি কবুল করেন। ভাই সবাই মাদ্রাসায় সিমেন্ট দিবেন। এখানে হয়তো আপনার বললেন না, লিখে দিবেন। সবাই মাদ্রাসার প্রতি মহব্বত রাখবেন। ইস্তেগফার পড়ুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, কঠিন গরমের ভিতরে আল্লাহ তোমার বান্দারা আরামের বাড়ি, ঘুম, ফ্যানের বাতাসকে বাদ দিয়া জান্নাতের বাগানে বসে বসে এই গভীর থেকে গভীর রাত পর্যন্ত আলোচনা শুনেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর জাহাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায়, নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করো। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈন কেরাম, তাবা তাবিঈন কেরাম, উম্মাহাতুল মুমিনিন, শহীদ শহীদান, জান্নাতুল বাকি, জান্নাতুল মা, পৃথিবীর যত গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ সকলের পরে হাদিয়া কবুল করেন। আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখী মা, আমাদের বাবা যাদের কবরে চলে গেছে, মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা কবুল করেন। এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। এই মাদ্রাসার জায়গা দিয়ে, জমি দিয়া মাদ্রাসার ঘর বানায় যারা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ মাদ্রাসার ওসিলায় তাদের কবরকে জান্নাতের টুকরা বানান। এই মাদ্রাসার পিছনে যারা ত্যাগ স্বীকার করে, কষ্ট করে, আল্লাহ আজকেও মাদ্রাসায় হাজার হাজার টাকা যারা দান করলে, এমনকি গামছা রুমালের মধ্যে 10টা টাকাও যারা দান করেছে, আল্লাহ সকলের দানগুলোকে কেবলমাত্র জান্নাতের বিনিময়ে কবুল করেন। মাদ্রাসা কমিটির সভাপতি, মাদ্রাসা কমিটির সহসভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার কেশিয়ার, মাদ্রাসার দাতা সদস্য, আল্লাহ মাদ্রাসার বাচ্চাদেরকে যারা জাগির নেয়, এই মাদ্রাসায় সর্বাত্মক আল্লাহ দানের হাত যারা বাড়ায় দেয়, আল্লাহ তাদের সকলকে কবুল করে না। মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম, যার মাথায় পাগড়ি পরানো হলো, কিতাবাদি শেষ করে যারা বিদায় নিল, আল্লাহ সকলকে কবুল করে না। পর্দার অন্তরালের মা বোনেরা, ও মা, আপনি যদি নামাজ কম পড়েন, রোজা কম করেন, যদি আমল কমও করেন মা, আর পর্দা যদি আপনার কিতাব মোতাবেক ঠিক থাকে, ওই পর্দার ওসিলায় আল্লাহ পাক ফাতেমার সাথে আপনাদের জান্নাত দিয়ে দিবে। মায়েরা, ভারতের চ্যানেল স্টার জলসা জি বাংলা দেখবেন না, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, স্বামীর কথা মতো চলবেন, পর্দায় থাকবেন, 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়ে আল্লাহ আপনাদের জান্নাত দিয়ে দিবে। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করো। আল্লাহ আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে, সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ কে কেউ নিয়তে আমিন আমিন করতেছে, আল্লাহ কবুল করো। আমার ভাই ইলিয়াস বড় ভাইকে আল্লাহ তুমি কবুল করো। অনেক আলেম ওলামা হাজী সাহেবরা এসেছেন, মুরব্বী এসেছেন, যুবক কচিক আছে, আল্লাহ সকলকে মাফ করে দাও। আল্লাহ আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে জামাতের সঙ্গে আদায় করে দাও।
আল্লাহ ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো। তুমি কোরআনে তাব্বাতি আদা আবিল আহাবি ওয়াতাব, তুমি আবুল আহাবের হাত ধ্বংস চেয়েছো আল্লাহ। আজকে ইহুদিরা তোমার ঘরকে দখল করতে চায়, মুসলমানদেরকে হত্যা করে আল্লাহ। ইহুদিদেরকে পৃথিবী থেকে, পৃথিবীর মানচিত্র থেকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ। আল্লাহ আজকে যারা আহত অবস্থায় ফিলিস্তিন হাসপাতালে, তাদেরকে সুস্থতা দান করো। যারা চলে গেছে দুনিয়া ছেড়ে, শাহাদতের মর্যাদা দিয়ে দাও আল্লাহ। গোটা পৃথিবীর সমস্ত মুসলমানকে কোরআন বিজয় আন্দোলনের সৈনিক হিসেবে কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।